আমরা এই দুই অধ্যায়ের প্রথম অর্ধেক শেষ করছিলাম, তাই না? প্রথম অর্ধেক। জি স্যার, আজকে আচ্ছা, হলো আজকে হলো মুন স্বাস্থ্য। হওয়া থেকে, তাহলে বাকি হাফ। ওয়ার্ড মিনিং কি দেখে নিয়েছিলেন সবাই? ওয়ার্ড মিনিং দেখছেন? জি স্যার, ক্লিয়ার আছে। ওয়ার্ড মিনিং এর বিকল্প নাই, আবার বলছি ওয়ার্ড মিনিং এর বিকল্প নাই। ওয়ার্ড মিনিং অবশ্যই এটা প্রতিদিনের পড়া প্রতিদিন ক্লিয়ার করতে হবে। গ্যাপ রাখলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন, সেটা রিকভার করতে পারবেন না। পড়বেন হচ্ছে এরকম, পড়ার কোয়ালিটি এরকম থাকতে হবে যেন এই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে আপনার একজন শিক্ষক হওয়ার একটা অভিজ্ঞতা অর্জন করতে পারেন, এরকমভাবে পড়বেন। সবাই যার যার নিজের নিজের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ সময় দিবেন। আর আমরা যে ক্লাস নেই, এই ক্লাসে তো চেষ্টা করি যে পুরোপুরি একদম পাই টু পাই, যে মানে এইটা কীভাবে হলো ওইটা কীভাবে হলো একদম টোটাল কমপ্লিট করে বোঝানোর জন্য, যেন আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারেন। শুধুমাত্র অর্থ করে রিডিং পড়ায় বিশ্বাসী আমি না। তা তো বেশ কয়েকটা ক্লাস করে বুঝতে পারছেন, এই কারণে আপনার একটু ওইভাবে প্রিপারেশন নিয়ে প্রত্যেকটা ক্লাসে যুক্ত হবেন। আচ্ছা, তাহলে মুনহুয়া ওয়া জংবো এটা বের করেন, অধ্যায় 2 এর। তাহলে মুনহুয়া এর অর্থ কি? সংস্কৃতি। ওয়া হলো এবং বা ও এর অর্থ দেয়, তাই না? তাহলে আর জংবো হলো তথ্য। তাহলে সংস্কৃতি এবং তথ্য। আচ্ছা, তো এই সংস্কৃতি এবং তথ্য কি আছে? এই যে আমাদের হেডিংটা আছে, এই হেডিংটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে আসলে এখানে কোন বিষয় নিয়ে, কি বিষয়বস্তু নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। দেখেন তো হেডিং এ কি আছে। বলছে হানগুক কোরিয়া, এর সাথে কি এই এসওটা হলো গ্রামার। তাহলে এখানে কি হয়ে গেল? হানগু গে স, গিয়োগটা চলে যাবে এখানে। হানগু গে স কোরিয়াতে আলতুরাগে। এই আলতুরাগে অর্থ কি? গত ক্লাসে এটা নিয়ে আমরা করছিলাম। এটার অর্থটা আপনাদেরকে নতুন করে দেওয়া হয়েছিল, তাই না? এই আলতুরাগে অর্থ কি? অর্থ সস্তায় কি? বা মিতব্যয়ী ভাবে। সস্তায় বা মৃতব্যয়ী ভাবে। তাহলে সস্তায়, তাহলে কি দাঁড়াচ্ছে? কোরিয়াতে সস্তায় শ্যাংফিল ফুমুল জীবনযাপনের যে প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেটার কথা বলা হচ্ছে। তাহলে কোরিয়াতে সস্তায় জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য খুই ফানুন থিপ। খুই খুই ফাদা মানে কি? কেনাকাটা করা। হ্যাঁ। ওরা আর বিউপটা চলে যাবে ক্রয় করার হিউতের স্থানে। টিপ। বিউপটা এসে ফিউপের মতো করে উচ্চারণটা হবে। বিউপ হয়ে যাবে ফিউপ। তাহলে খুই ফানুন থিপ, ক্রয় করার টিপ। টিপ। কি দাঁড়াচ্ছে? কোরিয়াতে সস্তায় অল্প টাকায় বা মৃতব্যয়ীভাবে এই যে আপনার দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো ক্রয় করার টিপ। হ্যাঁ। তাহলে এই জংবটা, এই তথ্যগুলো যদি সংস্কৃতি যদি আপনারা একটু ভালোভাবে দেখেন, তাহলে কি আপনারা কোরিয়াতে গিয়ে অল্প টাকায় যে কেনাকাটা করার যে কৌশল সেগুলো কি প্রয়োগ করতে পারবেন। অন্যথায় এগুলো যদি আপনার জানা না থাকে, আপনার কোরিয়াতে যাওয়ার পরে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না আসলে কিভাবে কোনটা কেনাকাটা করবেন। বা অনেক সময় দেখা গেল অনেক মানে ওই একই প্রোডাক্ট এক এক জায়গায় একটু কমে পাওয়া যায়, এক জায়গায় একটু বেশি দামে, আপনি জানেন না, বেশি দামের ট্রাই কিনে নিয়ে আসলেন, তাই না? এই কারণে হলো আপনারা যেন অল্প টাকায় কেনাকাটা করতে পারেন, স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন। হ্যাঁ। এই বিষয় নিয়ে হলো আমাদের আলোচনা। তাহলে দেখেন নাহলে স্যার আলোচনা। বেশি দামে কিনে ফেললে তো লস হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। বেশি দামে কিনলে তো লস হয়ে যাবে। আচ্ছা, বেশি দামে কিনলে লস হয়ে যাবে না? হ্যাঁ, সেটাই, বেশি দামে কিনলে লস হয়ে যাবে। আচ্ছা, দেখি এবার আমাদের এই সস্তায় কেনাকাটার যে কৌশলগুলো আছে সেইগুলো একটু দেখি আসলে কিভাবে কেনাকাটা করা যায়। দেখেন, মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই সমস্ত যে সংস্কৃতি মুনহুয়া এবং জংবো যে থাকে, এর মধ্যে থেকে আপনাদের কিন্তু প্রশ্ন আসবে। এর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে? সুতরাং এই প্রত্যেকটা তথ্য সংস্কৃতি এগুলো খুব মনোযোগ সহকারে সুন্দরভাবে দেখতে হবে, মনোযোগ সহকারে। আচ্ছা, তাহলে দেখেন ধ্যাইয়ং, ধ্যাইয়ং অর্থ হলো বড়। তাহলে এরপর আছে কি? মাথু এ সনুন। ধ্যাইয়ং মাথু এ সনুন। তাহলে বড় মার্কেটে। জংজং প্রায়শই কি? 1+1, 1+1। আবার দেখেন 2+1, 2+1। এই 1+1 এবং 2+1 দেখেন আমরা কিন্তু এক প্রকার অভ্যস্ত কেমন? একটা কিনলে একটা ফ্রি। হ্যাঁ। দুইটা কিনলে একটা ফ্রি। হ্যাঁ, এরকম বিষয়বস্তুর সাথে আমরা মোটামুটি পরিচিত না? জি স্যার। জি। আমরা কিন্তু মোটামুটি পরিচিত। যেমন দেখেন এই চিত্রটা যদি দেখেন বুঝতে পারবেন।
এখানে কি আছে, এটা আমাদের এই যে কোরিয়ার একটা লিফলেট, ঠিক আছে। এখানে কি আছে দেখেন, যে গ্র্যান্ড সেল, গ্র্যান্ড সেল, এখানে আছে কি গুরেন্দু সেল, দেখছেন কোরিয়ান ভাষায় লেখা আছে গুরেন্দু সেল, এই যে গুরেন্দু সেল মানে কি গ্র্যান্ড সেল, কি এই যে বাই ওয়ান টেক ওয়ান, বাই ওয়ান টেক ওয়ান, মানে কি একটা কিনলে একটা ফ্রি। একটা এরকম ফ্রি। হ্যাঁ অনেক লিফলেট পাবেন, লিফলেট দোকানের সামনে দিয়ে ঝুলানো থাকে। এগুলো আমরা আমাদের দেশেও অনেক এগুলো দেখতে পাই, তাই না, অনেক দেখা যায় এরকম। তারপর দেখেন এই যে এরকম কিছু লিফলেট পাওয়া যায়, কি এই যে 50% অফ, 50% স্যার, এরকম ভাবে দোকানে ঝুলানো থাকে না, জি ঝুলানো স্যার। থাকে বা বাইরে জি। টাঙানো থাকে। এই কথাটা হলো ওইখানে বলা হচ্ছে যে দেখেন, তাহলে কি বলতেছে যে বড় মার্কেটে, বড় মার্কেটে জংজং প্রায় 1+1 2+1, হ্যাঁ একটার সাথে একটা, দুইটার সাথে একটা। তনুন এছাড়া যে জুমাল থুক্কা, জুমাল থুক্কা অর্থ কি সাপ্তাহিক বিশেষ, হ্যাঁ বিশেষ বা এই সাপ্তাহিক কি কি বলতেছে জুমাল থুক্কাওয়া খাতুন, মানে কি ওই সাপ্তাহিক যে বিশেষ ওই একই রকম যে হারিন ডিসকাউন্ট, হারিন ডিসকাউন্ট, এরপর আছে কি হ্যাংসারুল, তাহলে কি ডিসকাউন্টের অফার, ডিসকাউন্ট অফার। তাহলে কি বলতেছে জুমাল থুক্কাওয়া খাতুন হারিন হ্যাংসারুল, হ্যাঁ তাহলে কি সাপ্তাহিক বিশেষ বা সপ্তাহে বিশেষভাবে কি করে ডিসকাউন্টের যে অফারটা থাকে সেগুলো ইওরা সিংনফুম বিভিন্ন রকমের খাদ্যপণ্য, সিংনফুম এখানে দেখেন শিক, এরপর আছে কি রিওফুম, এটা কিন্তু শিক রিওফুম, আমরা অনেক সময় আপনারা উচ্চারণ করেন, এটা কি উচ্চারণ করেন শিক রিও, শিক রিও ফুম উচ্চারণ করেন না, সিকিউর ফোম। কিন্তু হ্যাঁ এটার উচ্চারণ হবে কি সিং নিওফুম, সিং ফোম। খাদ্য নিওফুম। জাতীয়। হ্যাঁ কারণ এই ক ধ্বনি বাচ্চিমে কি আছে গিয়কটা ক, ক ধ্বনির পরে রিউল থাকলে রিউলটা কি হয়ে যায় মনে মনে ন হয়ে যায়, হ্যাঁ তাহলে এই ক ধ্বনির পরে আবার যদি ন ধ্বনি থাকে তাহলে কি হয় ক ধ্বনিটা ইয়ং এর মতো করে উচ্চারণ হয়, তাহলে কি হচ্ছে এই গিয়কটা হয়ে যাচ্ছে ইয়ং এবং রিউলটা হয়ে যাচ্ছে নিউন, তাহলে কি দাঁড়াচ্ছে সিংনিওফুম, সিংনিওফুম খাদ্যপণ্য। তাহলে খাদ্যপণ্য বুথ খাদ্যপণ্য থেকে শ্যাংহুয়ালিয়ং ফুম কাজী, শ্যাংহুয়ালিয়ং ফুম কাজী, শ্যাংহুয়াল ফুম জীবনযাপনের প্রয়োজনীয় আর কাজী হলো পর্যন্ত, তাহলে কি দাঁড়াচ্ছে যে সিংহ ফুম বুথ খাদ্য প্রয়োজনীয় মানে যে আপনার যে খাদ্য যে খাদ্য মানে জাতীয় আপনার পণ্য খাদ্যপণ্য থেকে, আছে এই খাদ্যপণ্য থেকে জীবনযাপনের প্রয়োজনীয় জীবনযাপনের জিনিসপাতি পর্যন্ত, প্রয়োজনীয় পণ্য পর্যন্ত। পর্যন্ত হ্যাঁ থাইয়াং, থাইয়াং হান বিভিন্ন ধরনের সাংফুমুল পণ্য সাগে সস্তাভাবে ফানমে হামনিদা, ফানমে হামনিদা অর্থ কি বিক্রয় করা যায়, হ্যাঁ বিক্রয় করা যায়, বিক্রয় করে, বিক্রয় বিক্রয় করে, করা, বিক্রয় করা যায় কি আপনি কি বিক্রয় বিক্রয় করে। করবেন, আপনাকে জি জি। বোঝাচ্ছে যে এইভাবে এইভাবে বিক্রয় করে। তাহলে এখানে কি বলতেছে যে বড় বড় যে মার্কেট আছে ওই সমস্ত মার্কেটে প্রায়শই কি দেখা যায় একটার সাথে একটা, দুইটার সাথে একটা, একটা কিনলে একটা ফ্রি বা দুইটা কিনলে একটা ফ্রি। এছাড়াও এই যে আপনার সাপ্তাহিক ছুটি, এই সাপ্তাহিক ছুটিতে একটা বিশেষ ছাড় দেয়, বিশেষ ডিসকাউন্ট অফার দিয়ে দেয় সাপ্তাহিক ছুটিতে জুমালে, ঠিক আছে জুমালে, তখন ওই যে সাপ্তাহিক ছুটিতে যে বিশেষ ছাড় দেয় বা ওই আপনার এই যে একটার সাথে একটা বা দুইটার সাথে একটা এই সমস্ত পণ্যের ভিতরে শুধুমাত্র খাদ্য পণ্য না বরং জীবনযাপনের যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে এইগুলো বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন। এই জন্য এখানে বলা হচ্ছে যে সিংহ ফুম বুথ শ্যাংহুয়াল ফুম কাজী, মানে খাদ্যপণ্য থেকে জীবনযাপনের প্রয়োজনীয় জিনিস পর্যন্ত বিভিন্ন ধরনের পণ্য সস্তাভাবে, সস্তাভাবে কি করে ফানমে হামনিদা বিক্রয় করে, বিক্রয় করে। এ হলো বিষয়টা। এরপর বলতে দেখেন মাথুয়ে সানুন, মাথুয়ে, তারপর বলতেছে নানুয়া জুনুন, নানুয়া জুনুন, নানু, নানুদা অর্থ কি পড়ছেন সালমান, পড়েন নাই? না স্যার। নানাদের মাথু পরিচিত। হচ্ছে নানুয়া জুনুন মানে মার্কেট থেকে প্রকাশিত হওয়া বা প্রকাশ করে কি ঝন্দান জিরুল, ঝন্দান জিরুল, ঝন্দান জি কি লিফলেট, এই একটু আগে যে লিফলেটগুলো দেখলেন এই যে ডান পাশে যে লিফলেটটা দেখতে পাচ্ছেন এটা লিফলেট, এরকম লিফলেট বিতরণ করে না, আবার ঝোলানো থাকে না,
মার্কেটের জি সামনে স্যার। দেখবেন আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে হাতে নিয়ে দাঁড়িয়ে থেকে সামনে দিয়ে যাওয়ার সময় হাতে ধরাই দেয়। আবার কয়েকদিন আগে ভিডিওতে দেখেন নাই যে লিফলেট বিতরণ করতেছে, না নিলে আপনার মারতে আসবে, মানে ফানি ভিডিও, কমেডি ভিডিও দেখেন নাই? জি স্যার, জি স্যার। আচ্ছা, এই জি হলো স্যার। লিফলেট। তাহলে ঝন্দানজি হলো লিফলেট। তাহলে কি করে, এই যে মার্কেটের মাধ্যমে মার্কেট থেকে আপনাকে কি করবে, মার্কেট থেকে আপনাকে যে লিফলেটগুলো আছে এই লিফলেটের মাধ্যমে মাধ্যমে হারিন সাংফুম মানে কি ডিসকাউন্টের পণ্য, মিত এবং হারিন খুমেক মানে কি ডিসকাউন্টের মূল্য। তাহলে প্রথম কথাটা কি বললো, যে ডিসকাউন্টের পণ্য, ডিসকাউন্টের মূল্য। এরপর কি আছে দেখেন, সুসন। এই সুসন অর্থ কি, সুসন সাংফুম অর্থ কি সালমান? জানেন না? এই সুসন সাংফুম হলো রেকমেন্ডেশন পণ্য। এখন এই রেকমেন্ডেশন পণ্য কোনটা, যে একটা দোকানে ধরেন 5 আইটেমের পণ্য আছে, এর মধ্যে থেকে আপনি সবগুলোর সাথে ফ্রি পাবেন না, 5টার মধ্যে থেকে যে কোনো একটার সাথে একটা কিনলে দেখা গেল ওইটার সাথে আরেকটা ফ্রি দিবে। তাহলে ওটা কি রেকমেন্ড করা হলো, আপনাকে রেকমেন্ড করা হলো না? এই রেকমেন্ড যে পণ্যগুলো থাকে ওগুলোকে বলা হয় সুসন সাংফুম। তাহলে কি এটা কি দাঁড়ালো? স্যার নির্ধারিত পণ্য স্যার? হ্যাঁ কিছু হ্যাঁ, কিছু নির্ধারিত পণ্য থাকে, নির্ধারিত পণ্য নাকি স্যার? নির্ধারিত পণ্য, হ্যাঁ রেকমেন্ডেশন হলো নির্ধারিত পণ্য, যে আপনি ওইটা কিনলে ওইটার সাথে আপনি অন্যটা, একটা দোকানে একটা মলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে তাই না, সবটার সাথে আপনাকে ফ্রি দিবে না, আপনার নির্ধারিত কিছু পণ্য থাকে। আর ওই নির্ধারিত বা রেকমেন্ডেবল যে পণ্য থাকে সেটাকে কোরিয়ান ভাষা বলা হয় সুসন সাংফুম। সুসন সাংফুম, সুসংস্থান। ঠিক আছে। তাহলে ডিসকাউন্টের যে পণ্য, ডিসকাউন্টের মূল্য এবং ওই নির্ধারিত পণ্য থং ইত্যাদি, এবার বলছি হারিন হ্যাংসায়ে ডিসকাউন্ট অফার ধ্যান সম্পর্কে জংবরুল অদল সুইসুমনিদা। অর্থ মানে কি অর্জন করা বা পাওয়া, তাহলে জংবরুল তথ্য, অদল সুইসুমনিদা মানে কি হ্যাঁ পাওয়া যায় বা অর্জন করা যায়, পাওয়া যায় এক কথায়। তাহলে এই লাইনটা আবার একটু দেখেন, যে মার্কেট থেকে যে লিফলেটগুলো প্রকাশ করে, মানে মার্কেট থেকে যে আপনাকে লিফলেটগুলো করবে বা ওই লিফলেট দিয়ে দেখে আপনি মানে কি আকৃষ্ট হয়ে যাবেন তাই না? আপনি তো সব দোকানে ঢুকবেন না, আপনি দেখলেন, আমরা তো বাঙালি, তারপরে দেখলেন একজনের লিফলেট আছে যে একটা একটা কিনলে 2টা ফ্রি, তাহলে কি আপনি দৌড় দিয়ে যাবেন না সেখানে? হাই যাই হোক, সে পণ্য যাই হোক ওটা হলো পরে, আগে ওই পণ্যটা কিনতে হবে, কারণ একটা কিনলে কি 2টা ফ্রি দিবে আমারে নাকি? তাহলে ওই লিফলেটগুলো কোথা থেকে প্রকাশ করে, মার্কেট থেকে প্রকাশ করে দেয় যে লিফলেট, ওই লিফলেটের মাধ্যমে এই যে আপনার ডিসকাউন্টের যে পণ্য, হ্যাঁ ডিসকাউন্টের মূল্য, এরপরে আপনার যে নির্ধারিত পণ্য, হ্যাঁ এইগুলো কি করা যাবে, ওই ডিসকাউন্টের অফার সম্পর্কে তথ্য অর্জন করা যাবে, তথ্য পাওয়া যাবে। এ হলো কথাটা। তাহলে এইটা হলো, দেখেন এইখানে একটু বোঝার ব্যাপার আছে, সেটা হলো এই যে আপনার কেনাকাটা সম্পর্কে একটু আলোচনা করা হলো, এটা হলো আপনার সরাসরি কেনার একটা প্রক্রিয়া। কারণ এই যে একটা কিনলে একটা ফ্রি, 2টা কিনলে একটা ফ্রি, এগুলো মার্কেটে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন। আর এখানে কি বড় বড় মার্কেটের কথা বলা হচ্ছে, তাহলে ওই মার্কেটগুলোতে যদি আপনি যান তাহলে এরকম অফারগুলো আপনারা পাবেন। আর আরেকটা কথা এখানে মূল্যবান কথা আছে, সেটা হলো জুমাল থুক্কা। তাহলে এই জুমাল যে সাপ্তাহিক ছুটির দিনেও এই বিভিন্ন ধরনের এই অফারের ইয়েগুলো থাকে, ঠিক আছে, অফারগুলো থাকে। আর এই অফারগুলোতে আপনারা যে পণ্য আছে সেইগুলো থেকে কি করতে পারবেন, যে আপনার দৈনন্দিন জীবনযাপনের যে প্রয়োজনীয় পণ্য সেগুলো পর্যন্ত বিভিন্ন ধরনের পণ্য আপনারা সস্তায় কেনাকাটা করতে পারবেন, সস্তায়। আর এইগুলো সম্পর্কে যে আপনি ওই দোকানে গেলে সস্তায় পাবেন, সেইগুলো আবার বুঝবেন কিভাবে, যে ওই দোকানে গেলে সস্তায় পাওয়া যাবে, যে লিফলেট, হ্যাঁ ওই মার্কেট থেকে দেখবেন মার্কেটে লিফলেট ঝুলে, মার্কেটের বাইরে লিফলেট থাকে, ওইগুলো দেখতে আপনি বুঝতে পারবেন যে ওই দোকানে গেলে যে এই জিনিসটা আপনারা একটু কমে কিনতে পারবেন। আর ওই লিফলেটের মাধ্যমেই আপনারা পণ্যের কি পণ্য পাচ্ছেন, হ্যাঁ বা পণ্যের মূল্যটা কি আছে, বা নির্ধারিত কোন কোন পণ্যের উপর অফার চলছে, এইগুলো আপনারা এই বিষয়গুলোর তথ্য সুন্দর মতো করে পেয়ে যাবেন। ডান পাশে এই চিত্রটা দেখবেন, এটা কিন্তু একটা লিফলেট, ঠিক আছে। এই যে খাগিয়ক, এখানে মূল্য দেওয়া আছে,
মূল্য দেখেন এখানে কি খাবার মেনু, তাই না, খাবার তালিকা। আচ্ছা পরের লাইনে চলে আসেন। এখানে কি বলতেছে, অনলাইন শপিং মল, এরপর আছে কি আবার উল, তাহলে কি আছে শপিং মরুল, অনলাইন শপিং মরুল। অনলাইন অর্থ কি, অনলাইন অর্থ অনলাইন। কত সুন্দর একটা, এরকম ওয়ার্ড মিনিং গুলো এরকম থাকলে ভালো হতো, তাই না? তা তো আরো ভালো হইতো স্যার। হ্যাঁ, এরকম থাকলে আমাদের আর কোনো শব্দ অর্থ আমরা কি ভুলতাম না। বারবার বলা হইতো না স্যার মনে থাকে না, এত পড়ি কোথায় যায় মনেই থাকে না, এইগুলো শুনতে হইতো না, তাই না? যাই হোক, যেভাবে আছে সেভাবেই ইয়ে করতে হবে। তারপরেও প্রত্যেকটা যে ভাষা, প্রত্যেকটা ভাষার ভিতরে যে পপুলার যে ভাষা আমাদের দেশে বাংলাদেশে, জাপানিজ এবং কোরিয়ান। কোরিয়ান সব থেকে সহজ ভাষা, সর্বোচ্চ সহজ ভাষা কোরিয়ান ভাষা, একদম বাংলার মতো করে পড়া যায়, কারণ গ্রামারের যে ব্যবহারটা সেম, তাই না? এগুলো তো বুঝতেই পারেন বর্তমান। তাহলে কি বলতেছে দেখেন এখানে, যে অনলাইন শপিং মরুল, শপিং মল তাহলে অনলাইন সুপার মার্কেট, থং হ্যাসেদো মাধ্যমেও, কি বলতেছে, অনলাইন সুপার মার্কেট বা অনলাইন মার্কেটের মাধ্যমেও শ্যাংফিল ফুমুল জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য সাগে সস্তায় খুমে হাল সুইসুমনিদা, খুমে হাল সুইসুমনিদা, মানে কি খুমে অর্থ করা কি, যায়। খুমে অর্থ কি, ক্রয় খুমে অর্থ কি, খুমে ক্রয় ক্রয় করা স্যার। ক্রয় করা, তাহলে ক্রয় করতে পারা যায়, ক্রয় করে, ঠিক আছে, বা ক্রয় করতে, ক্রয় করে মোট কথায়। তাহলে কোথায়, আগের যে আমরা যে ইয়েটা পড়লাম, যে প্যারাটা, আগের প্যারাটা পড়লাম, ওইটা হলো আমাদের সশরীরে মার্কেটে গিয়ে কেনাকাটার ব্যাপারে আমাদের বললো। এখন এই দ্বিতীয় প্যারা আসতেছে অনলাইন শপিং মল, অনলাইন শপিং মল, এর মাধ্যমে কি করা যাবে, জীবনযাপনের যে পণ্যগুলো আছে এইগুলো কি সস্তায়, সস্তায় ক্রয় করতে পারা যায়। আর এখানে লেখা আছে বিক্রয় করে, বিক্রয় করে, ঠিক আছে। এরপর দেখেন বলছে অনলাইন শপিং মল কি মরে সনুন, অনলাইন, অনলাইন এটা কি অন রাইন না, কিন্তু অন রাইন না, অনলাইন। নিউন এবং রিউল দুটো একসাথে হলে কি হয়, লয় লয় হয়ে যায়। নিউন রুল দুটো পাশাপাশি আসলে কি লয় লয় হয় না, জি লয় লয় হয়ে যায়। তাহলে কি বলছে অনলাইন শপিং মোরে সনুন, তাহলে এই অনলাইন যে শপিং মল এখান থেকে কি বলছে জঙ্গি জগরো, জঙ্গি, ঝঙ্গি জগরো অর্থ, এর অর্থ কি নিয়মিত, ঝঙ্গি জগরো নিয়মিতভাবে, নিয়মিত পড়েন নাই, ঝঙ্গি জগরো, তাহলে নিয়মিত হারিন, হারিন হ্যাংসা রুল, হারিন হ্যাংসা রুল মানে কি ডিসকাউন্ট অফার, এই যে এইখানে আছে আবার হ্যাঁ, তাহলে একসাথে পড়বেন যে হারিন হ্যাংসা রুল হা গনা, তাহলে ডিসকাউন্ট অফার দেয়, এই গনা হলো বা, তাহলে ডিসকাউন্ট অফার দেয় বা হারিন, হারিন কুপনুল মানে কি ডিসকাউন্টের কুপন, ডিসকাউন্টের কুপন, তাহলে ডিসকাউন্টের কুপন। এরপর আছে কি দেখেন জেগং হামনিদা, এই জেগং হাদা অর্থ কি সালমান, এই জেগং হাদা অর্থ কি, জেগং হাদা, জেগং হাদা, অশোক, নির্দিষ্ট নাকি স্যার? জেগং হাদা, জেগং হাদা এর অর্থ হলো কি সালমান, প্রদান করা, প্রদান করা, জেগং হাদা, এগুলো বইতে লিখে রাখবেন, প্রদান করা। তাহলে দেখেন এই লাইনটা আবার একটু দেখেন কি বলতেছে, যে অনলাইন শপিং মল থেকে নির্ধারিত জঙ্গিযোগরও, যে নিয়মিত, দুঃখিত এটা হলো নিয়মিত, জঙ্গিযোগরও নিয়মিত হারিন হ্যাংসারুল ডিসকাউন্টের অফার হাগনা করে বা হারিন খুপনুল জেগং হামনিদা, হারিন খুপনুল, এই খুপন হলো কুপন, কুপন, হারিন খুপনুল তাহলে কি ডিসকাউন্টের কুপন জেগং হামনিদা প্রদান করে। তাহলে এই যে আপনার অনলাইন যে শপিং মল, এখানে কি নিয়মিত, এটা আপনি নিয়মিতভাবে ডিসকাউন্টের যে অফার সেটা করে, ডিসকাউন্টের অফার, যে 500 টাকার মাল যদি আপনি এই এই কয়েক ঘন্টার মধ্যে কিনেন, হ্যাঁ আগামীকাল সকাল 10টার মধ্যে কিনেন, তাহলে 500 টাকার জিনিসটা আপনি 350 টাকায় পেয়ে যাবেন, এরকম সরাসরি অর্থের ডিসকাউন্ট দেয়। আবার এছাড়াও, অথবা এছাড়া কি করে,
যে হারিন কুপনুল মানে কি ডিসকাউন্টের যে কুপন সেটা প্রদান করে, ডিসকাউন্টের কুপন। সেই কুপন দিয়ে আপনি আবার কেনাকাটা করার সময় সেই কুপনটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। ইরুল হলিয়ং এটা ব্যবহার করা দেখেন কি বলতেছে থুকচং সাংফুমুল। থুকচং সাংফুমুল এর অর্থ কি জানেন? এই থুকচং অর্থ কি বিশেষ, আর সাংফুমুল পণ্য, তাহলে কি দাঁড়ালো? বিশেষ পণ্য। বিশেষ পণ্য। ইরুল হলিয়ং হাইও তাহলে কি বলতেছে এখানে? এটা ব্যবহার করে থুকচং সাংফুমুল বিশেষ পণ্য সাগে সস্তাভাবে খুমে হাগোনা। তাহলে কি ক্রয় করে বা সুগা ক্রয় করা। হারিনুল, হ্যাঁ সুগা হারিনুল ফাদুলসু ইসুমনিদা। সুগা হারিনুল, এই সুগা অর্থ কি জানেন? সুগা অর্থ কি? প্লাস 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 বা সংযোজন। ঠিক আছে, সংযোজন। কি করে? হারিনুল ফাদুলসু ইসুমনিদা। তাহলে এগুলো কি প্লাস করে ডিসকাউন্ট গ্রহণ করা যায়, পাওয়া যায়। আবার একটু সুন্দরভাবে দেখেন, এই যে আপনাদের অনলাইন যে মার্কেট, ঠিক আছে, এই মার্কেটের মাধ্যমে আপনি কেনাকাটা কি সস্তাভাবেই করতে পারবেন, সমস্যা নাই, কারণ তারা সস্তায় খুমেল হাল সুইসুমনিদা সস্তায় বিক্রয় করে। এখন এই অনলাইন মার্কেট থেকে শপিং মল থেকে নিয়মিত জঙ্গিযোগ্য নিয়মিত ডিসকাউন্টের যে অফার সেটা করে, ডিসকাউন্টের অফার থাকে নিয়মিত। এছাড়াও কি করে? ডিসকাউন্টের যে কুপন সেটা আপনি পাইতে পারেন, তার মানে কি তারা প্রদান করে, জেগং হামনিদা কুপন প্রদান করে। হয় আপনি সরাসরি অর্থ ডিসকাউন্ট পাবেন অথবা আপনি কুপন পাবেন। ঠিক আছে। আর এই যে কথা আসতেছে যে আপনার ইরুল হলিয়ং হাইও মানে কি এইটা ব্যবহার করে, এটা কোনটা কথা বলতেছে? এই যে কুপনের কথা বলতেছে, কুপন। এই কুপনটা আপনি ব্যবহার করে কি করতে পারবেন? এই যে আপনার থুকচং সাংফুমুল বিশেষ পণ্য, থুকচং সাংফুমুল বিশেষ পণ্য সস্তায় কি করে আপনি কিনতে পারবেন। আর এখানে আছে খুমে হাগোনা, বিক্রয় করে বা সুগা মানে কি প্লাস হারিনুল ফাদুল সিসুমনিদা, প্লাস কি ওই ডিসকাউন্টের আপনি ডিসকাউন্টটা পাইতে পারেন। এই হলো কথাটা বলতেছে। কি বুঝতে সমস্যা হয়? কথাটা কি বুঝতে পারছেন? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। কোরিয়াতে গেলে কিন্তু প্রচুর কেনাকাটা করতে হবে নাকি? এই জন্য জি স্যার। কেনাকাটার যে পদ্ধতিগুলো সেগুলো সুন্দর করে দেখেন। তাহলে এখানে দেখেন ইতিমধ্যে আমরা কি দুইটা প্রক্রিয়া পাইলাম এর মধ্যে, যে প্রথম প্রক্রিয়া হচ্ছে আপনি সরাসরি গিয়ে কেনাকাটা করতে পারবেন। কোথায়? বড় মার্কেটে একটা কিনলে একটা ফ্রি, দুইটা কিনলে একটা ফ্রি। এছাড়া যে আপনাদের সাপ্তাহিক ছুটি থাকবে, বিশেষ করে ওই সাপ্তাহিক ছুটিতে বিভিন্ন রকমের যে ডিসকাউন্ট, ওই ডিসকাউন্টের অফার তারা চালু করে শুধুমাত্র ওই জুমাল থুক্কা। ঠিক আছে, ওই ছুটির মধ্যে আর কি আপনার ওই জুমালের মধ্যে পাবেন। ও যেমন স্বপ্ন স্যার। হ্যাঁ, যেমন স্বপ্ন। ঠিক আছে। আর ওই এই যে আপনারা যে ডিসকাউন্ট, এই ডিসকাউন্ট নির্দিষ্ট কোনো পণ্য না, বরং খাদ্য পণ্য থেকে জীবনযাপনের যে প্রয়োজনীয় পণ্য আছে ওই পর্যন্ত। ঠিক আছে, এছাড়া বিভিন্ন রকমের পণ্য আপনারা সস্তাভাবে কিনতে পারবেন ওই ডিসকাউন্টের মধ্য থেকে। ঠিক আছে। এখন এই যে ডিসকাউন্ট চলতেছে, কোথায় কিভাবে ডিসকাউন্ট চলতেছে সেটা আবার বুঝবেন কিভাবে? সেইটা আবার দেখবেন মার্কেটে লিফলেট ঝুলানো থাকে বা সামনে থাকতে পারে বা বিতরণ বিভিন্ন রকম, যে কোনো ওই হোক, লিফলেটের কথা আসতেছে এখানে। ঠিক আছে, ঝন্দানজি লিফলেট। ওই লিফলেটের মাধ্যমে যে আপনার যে পণ্যের ডিসকাউন্টের পণ্য, ডিসকাউন্টের মূল্য, ঠিক আছে, এবং যে পণ্য মানে নির্দিষ্ট বা নির্ধারিত যে পণ্য মানে ওই পণ্যটার উপর ডিসকাউন্ট চলতেছে, সেইটা আপনারা এই তথ্যটা আপনারা লিফলেট থেকে পেয়ে যাবেন, পাইতে পারেন। ঠিক আছে, এ হলো সরাসরি কেনা। তারপরে কথাটা আসলে কি? অনলাইন, ইন্টারনেটে কেনাকাটার বিষয়। এখন এই অনলাইনে কেনাকাটার মাধ্যমেও কি ডিসকাউন্ট পাওয়া সম্ভব, মানে কি অল্প টাকায় বা সস্তায় বা মৃত্যুব্যয়ীভাবে কেনাকাটা করা সম্ভব অনলাইন থেকেও। এই অনলাইন শপিং মলে কি করে? নিয়মিত ডিসকাউন্টের যে অফার থাকে সেটা চালু থাকে।
নিয়মিত। এছাড়াও কি করে, ডিসকাউন্টের যে কুপন সেটা প্রদান করে, কুপন প্রদান করে, ডিসকাউন্টের কুপন প্রদান করে। আর এইগুলো ব্যবহার করে যে আপনার বিশেষ পণ্য থাকে, বিশেষ বিশেষ পণ্য, যে এই কুপনটা ব্যবহার করলে আপনি ওই পণ্যগুলো নিতে পারবেন। এগুলো দেখবেন দারাজ মার্কেট বা এরকম বেশ কিছু অনলাইন ইসের মধ্যে, মানে ওই অ্যাপস বা ওয়েবসাইট, এগুলো দেখতে পারবেন। যারা কেনাকাটার অভিজ্ঞতা আছে অনলাইনে, তারা এগুলো ভালো বুঝতেছেন এই জিনিসগুলো, তাই না? আচ্ছা, এরপরে দেখেন আসতেছে, তারপরের লাইনে চলে আসেন। অনলাইনে কেনাকাটা করে কিভাবে? অনলাইনে কেনাকাটা করতে হয় কিভাবে? মোবাইল দিয়ে বা ট্যাব দিয়ে করলেন বা কম্পিউটার দিয়ে, এগুলো কি মোবাইল দিয়ে বা ইন্টারনেট কেনাকাটা, অনলাইন কেনাকাটা। আচ্ছা, বলতেছে তোহান এছাড়াও কি এছাড়াও? এই যে আমরা আগে দুইটা প্যারা বললাম, এটা হলো সরাসরি আপনি মার্কেটে গিয়ে কেনাকাটা করবেন সেই সম্পর্কে বললো, একটা হলো অনলাইনে কেনাকাটা সম্পর্কে বললো। এছাড়াও এছাড়াও আরও কিছু কেনাকাটার অপশন আছে। তাহলে কি আছে আমরা এটুকু পড়লে বুঝতে পারবো। তোহান এছাড়াও থাঙ্গুন অর্থ কি সালমান? অশোক, থাঙ্গুন অর্থ কি? থাঙ্গুন সালমান নাই না? থাঙ্গুন গাজর কি যেন হ্যাঁ, বলছিলাম স্যার। থাঙ্গুন অর্থ গাজর। গাজর। তাহলে কি এছাড়াও এই গাজরের মতো নাকি, এই যে খাতুন গাজরের মতো, এই থাঙ্গুনটা কি জানেন? এই থাঙ্গুন এখানে বোঝাচ্ছে, এই থাঙ্গুন হলো একটা ওয়েবসাইট, কোরিয়ার যে কেনাকাটা করবেন আপনারা গিয়ে। হ্যাঁ, আমরা যেমন দারাজ, বিক্রয়.com, এগুলো কি কেনাকাটার ওয়েবসাইট না? এই যে দেখেন, আপনারা ইন্টারনেটে গিয়ে, অনলাইনে গিয়ে যদি আপনারা ক্রমে থাঙ্গুন লিখে সার্চ দেন, থাঙ্গুন, তাহলে এরকম একটা পেজ পাবেন। এই পেজটা যদি ঢুকেন, দেখেন এই চলে আসলো আমাদের থাঙ্গুন। ঠিক আছে, এটা আমাদের হলো অনলাইনে কেনাকাটার একটা প্ল্যাটফর্ম। অনলাইনে কেনাকাটা কি কি পণ্য কিনতে পারবেন, এই যে এখানে সুন্দরভাবে ছবি দেওয়া আছে। দেখেন প্রথম আছে কি, থিজি থল কি, এটা ছবিটা ভাসতেছে না, এটা ইলেকট্রিক পণ্যর ভিতরে এটা ল্যাপটপ দেওয়া আছে। দেখেন এরপরে কি আছে, ওয়াশিং মেশিন, চেয়ার, আসবাবপত্র, তাই না? এই যে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, খেলনা টেলনা, বিভিন্ন রকমের পণ্য আপনারা এই থাঙ্গুন থেকে কেনাকাটা করতে পারবেন। ঠিক আছে, এই থাঙ্গুনের কথাটাই আমাদেরকে বলা হচ্ছে আমাদের এই প্যারাতে। ঠিক আছে, তাহলে গাজর না, তাই না? থাঙ্গুন অর্থ ওয়েবসাইটের নাম আর কি। ওয়েবসাইটের নাম গাজর। ঠিক আছে, কিন্তু ওয়েবসাইটের নাম গাজর। মোবাইলের নাম কি? অ্যাপেল আছে না? জি স্যার। অ্যাপেল। তো এই থাঙ্গুনটা হলো সেই রকম, থাঙ্গুন অর্থ গাজর। ঠিক আছে, আর ওয়েবসাইটে দেখবেন যে ওয়েবসাইটে যে আপনার কভার, মানে প্রোফাইল পিক থাকে, সেটা গাজরের ছবি দেওয়ায়, এটা যে লোগো, এটা গাজরের মতো লোগো দেওয়া। এ হলো বিষয়টা। তাহলে কি বলতেছে ভালো করে দেখেন। আচ্ছা, তোহান এছাড়া থাঙ্গুন গুয়া খাতুন মানে কি? এই যে আপনার যে থাঙ্গুন, যে ওয়েবসাইটটার কথা বললাম, ঠিক আছে, ওইটা, এবং তারপর বলতেছে জঙ্গ খড়ে ফুলেতফুম মানে কি? প্ল্যাটফর্ম। আর এখানে আছে কি? ফুলেতফুম আর প্ল্যাটফর্ম একই কথা, প্ল্যাটফর্মের কথা বলতেছে। আর খড়ে প্ল্যাটফর্ম হলো, এটা হলো একটা ট্রেডিং করার কথা, ট্রেডিং কোম্পানির কথা বোঝা, বা ট্রেডিং করার বিষয়টা বোঝা যায়। ট্রেডিং কীরকম দেখেন, বিক্রয়.com এরা কি ট্রেডিং করে না? কিভাবে ট্রেডিং করে? আপনি একটি প্রোডাক্ট বিক্রি করবেন, আপনি বিক্রয়.com আপলোড দিয়ে দিলেন, সেই পণ্যটা যে কেনাকাটা করবে সে হলো ওই অন্য জায়গা থেকে দেখে ওই জিনিসটা হলো ওইখান থেকে কিনে ফেলবে। এই পণ্যটা কিন্তু বিক্রয়.com এর না। বিক্রয়.com তাহলে কি করে? ওই পণ্যগুলোকে ট্রেডিং করে। আর এই ট্রেডিং এর অংশ হিসেবে আপনারা পার্টিসিপেট করেন। আপনি পণ্য সেল করবেন, ওয়েবসাইটে দিয়ে দিলেন, আরেকজন ওইখান থেকে কিনে নিল, বা আরেকজন দিল, আপনার কি প্রয়োজনের জিনিস সেটা আপনি কেনাকাটা করে নিলেন। ঠিক আছে, তাহলে কি বলতেছে, যে থাঙ্গুন যে ওয়েবসাইটটা আছে, এছাড়াও ওই থাঙ্গুন বাদেও যে, হ্যাঁ, থাঙ্গুনের মতোই এই যে আপনার ট্রেডিং যে প্ল্যাটফর্ম, ঠিক আছে, থং হ্যাঁ মানে কি? মাধ্যমে। তাহলে এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমেও ফুমুল জীবনযাপনের যে প্রয়োজনীয় জিনিস, সেগুলো সাগে সস্তাভাবে খুহাল সুইসুমনিদা। খোয়া অর্থ কি?
খোয়ালসু ইসুমিদার অর্থ কি? ক্রয় করা যায়। খোয়া দাও, ক্রয় করে, ক্রয় করা। তাহলে এখানে কি বলতেছে যে থাঙ্গুন, এই থাঙ্গুনের মতোই, তাহলে কি বোঝা যাচ্ছে যে থাঙ্গুন কি একটা, ওই যে আমরা এটা একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারি, সেটা হলো যদি আমরা বিক্রয়.com এখানে আসি, বিক্রয়.com এর মূল বৈশিষ্ট্য কি, প্রধান বৈশিষ্ট্য কি? সেখানে হলো পুরাতন মালামাল ক্রয় বিক্রয় হয়, তাই না? মালামাল পুরান বিক্রি মাল, করে। কারো নিজে মানে বিক্রয়.com এর নিজের পণ্য না, নিজের প্রোডাক্ট না। আমার প্রোডাক্ট তার প্ল্যাটফর্ম আমরা দিয়ে দিচ্ছি, অন্যজন কিনে নিচ্ছে, বা অন্যজন দিচ্ছে, আমরা কিনে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এগুলো কি বলে? জঙ্গ খরে প্ল্যাটফর্ম, জঙ্গ খরে প্ল্যাটফর্ম, ট্রেডিং প্ল্যাটফর্ম, ঠিক আছে? এগুলোর মাধ্যমেও জীবনযাপনের যে প্রয়োজনীয় জিনিস সেগুলো সস্তাভাবে ক্রয় করতে পারা যায়, ক্রয় করা যায়। থারুন সারামদুরি, থারুন মানে কি? ভিন্ন বা অন্য। তাহলে থারুন সারামদুরি মানে কি? ভিন্ন মানুষদের বা ভিন্ন মানুষেরা বা অন্য মানুষেরা, অন্য মানুষেরা। থ ইসাং সায়ং হাজিয়ান নুন, সায়ং হাজিয়ান নুন। এই যে থ মানে কি? আরো বা বেশি, আবার ইসাং মানেও বেশি, ইসাং মানেও বেশি। তাহলে আমরা কি দিতে পারি? খুব বেশি, খুব বেশি। সায়ং হাজি জিয়ানুন, সায়ং হাদা মানে কি? ব্যবহার করা। তাহলে খুব বেশি ব্যবহার করা। এরপর আছে কি? জিয়ান। এই জিয়ান কথাটা হলো নেগেটিভ, নয়কার না অর্থ দেয়। তাহলে খুব বেশি ব্যবহার করা না, খুব বেশি ব্যবহার করা না, বা খুব বেশি ব্যবহার করে না কি? থারুন সারামদুরি, অন্য মানুষেরা। থয়সাং মানে কি? খুব বেশি। সায়ং হাজিয়ান্নুন ব্যবহার করে না। শ্যাং হলিয়ং ফুমুন পুনমান, ফুম পুনমান, শ্যাং হলিয়ং ফুম পুনমান। শ্যাং হলিয়ং ফুম মানে কি? জীবনের প্রয়োজনীয় পণ্য। আর মান মানে কি? মান মানে কি জানেন? মান, শুধুমাত্র। আচ্ছা, এই যে এখানে লিখে দিচ্ছি, শুধু মাত্র মান। তাহলে শুধুমাত্র এই যে জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য, এটা কথা এখানে বলা হচ্ছে। এরপর আছে কি? আনিরা মানে কি? না। তাহলে কি দাঁড়াচ্ছে? শুধুমাত্র জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্র না, না। বোঝা যাচ্ছে কথাগুলো? জি স্যার। তারপর বলতেছে খাজন যে ফুম, খাজন যে ফুম। এই খাজন যে ফুম অর্থ কি? যে বাড়ির ব্যবহারের পণ্য, বাড়ি। খাজন যে ফুম বাড়ির ব্যবহারের পণ্য, বাড়ি আপনি ব্যবহার করেন না, বাড়ির যে পণ্যগুলো আছে সেগুলো, সেগুলো কি? খাগু। খাগু মানে কি? আসবাবপত্র। আসবাব। হ্যাঁ, তাহলে খাগুয়ে আসবাবপত্র। ইরু কাজি, ইরুগি কাজি, হ্যাঁ, এই ধরনের। তাহলে আসবাবপত্রের এই ধরনের। তাহলে এইখানে দেখেন, এই কথাটুকু আবার একটু এখানে ক্লিয়ার করে নিতে হবে। সকাল মতন যে কি বলতেছে? শ্যাং হলিয়ং ফুমপুন মান, শুধুমাত্র জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য আনিরা না, শুধুমাত্র জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য না। এছাড়াও কি করে? যে খাজন যে ফুম, যে পরিবারের যে আপনার পারিবারিক যে ব্যবহারিক জিনিসপাতি, হ্যাঁ, তাহলে এই যে জীবনযাপনের প্রয়োজন, এইখান থেকে পর্যন্ত কি? খাগুয়ে আসবাবপত্রে ইরু কাজি, হ্যাঁ, ইরু কাজি, ইরুকি কাজি। এর অর্থ কি? এই ধরনের, এই ধরনের। থাইয়ং হান, থা ইয়াং হান, বিভিন্ন ধরনের মূলগনুল মালামাল, সালসু ইসুমনিদা, সালসু ইসুমনিদা ক্রয় করা যায় বা ক্রয় করতে পারা যায়, ক্রয় করা যায়। তাহলে দেখেন আবার একটু শুরু থেকে দেখেন কি বলতেছে যে থাঙ্গুন। এখন থাঙ্গুনকে আমরা কিন্তু ক্লিয়ার যে থাঙ্গুনটা কি। থাঙ্গুন গাজর, কিন্তু এটা ওয়েবসাইটের নাম, এটা অ্যাপস পাবেন মোবাইলে গেলে। থাঙ্গুন আপনার কেনাকাটা করতে পারবেন। আর এই থাঙ্গুন যে যে ওয়েবসাইটটা, এটা সম্পর্কে কি ধরনের কথাবার্তা আসতেছে? বিক্রয়.com, সরাসরি কথা যেটা, যে বিক্রয়.com এর যে আমাদের কার্যক্রমটা কি, যে পুরানো মাল কেনা বেচা করে দেওয়া, ওটা হলো মধ্যস্থতাকারী, তাই না? আর এগুলো কি? ট্রেডিং প্ল্যাটফর্ম, পণ্য ট্রেডিং করে এরা, ঠিক আছে? তাহলে এই সমস্ত এই যে থাঙ্গুনের মতোই, হ্যাঁ, বিভিন্ন রকমের ট্রেডিং যে ইয়েগুলো আছে, প্ল্যাটফর্মগুলো আছে, থং হেসে দেওয়া, এগুলোর মাধ্যমেও জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য সস্তাভাবে কি করে? ক্রয় করা যায়। তারপরে কি বলতেছে দেখেন, থারুন সারমদুরি মানে কি? ভিন্ন মানুষেরা, অন্য মানুষেরা। যে থয় ইসাং সা ইয়ং হাজিয়ান নুন,
থ ইসাং মানে কি খুব বেশি, সাং হাজিয়ান নুন মানে কি ব্যবহার করে নাই, খুব বেশি ব্যবহার করে নাই, সাই কি সাহিয়লং ফুমপুন মান মানে কি জীবনযাপনের প্রয়োজনীয়, শুধুমাত্র জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য আনিরা না, শুধুমাত্র জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য না, এর সাথে কি আরো কি খাজন জেফম পারিবারিক পণ্য। আর একটা কথা আছে খাগু আসবাবপত্র, অর্থাৎ কাঠের ফার্নিচার টার্নিচার এরকম যে কোনো জিনিস হইতে পারে। ইরু কাজে এই ধরনের পণ্য থাইয়াং হান বিভিন্ন রকমের বা বিভিন্ন ধরনের মূলগনুল মালামাল সালসু ইসুমনিদা ক্রয় করতে পারা যায়। তাহলে আপনার কাছে ধরেন দুইটা বাইক আছে, মোটরসাইকেল, আপনি দুইটাই তো আপনার কাছে পুরাতন নাকি, আপনি এখন বিক্রি করতে গেলে ওটা পুরান হিসেবে বিক্রি করতে হবে না, পুরান হিসেবে বিক্রি করলেন। আপনি কোরিয়াতে গিয়ে দুইটা প্রাইভেট কার কিনছেন, দুইটা প্রাইভেট কার, দুইটা কি দরকার আছে আপনার? কোনো দরকার নাই। আগে যেটা পরে যেটা কিনছেন নতুন সেটা আপনি ব্যবহার করবেন, সেটা আপনি রেখে দিলেন। এখন প্রথমে যেটা কিনছেন সেটা আপনার বিক্রি করার প্রয়োজন, বিক্রি করে দিবেন। এখন এটা তো সেকেন্ড হ্যান্ড, ওইখানে তো আপনার পরিচিত লোকজন নাই না, আছে ধরেন না, পরিচিত লোকজন থাকলেও তারা কেনার মতো অ্যাবিলিটিতে নাই ধরেন, তখন কি করতে হবে? এই যে থাঙ্গুন চিনে রাখেন, থাঙ্গুন, এই থাঙ্গুনে ছবি তুলবেন প্রাইভেট কারে, সুন্দর করে ছবি তুলবেন কয়েকটা। আবার দেখেন ছবির ইয়েতে ডিপেন্ড করবে কিন্তু আপনার দাম, ছবি কিন্তু ভালো হইতে হবে, সাবধান সবাই, ঠিক আছে? সবাই আগে যায় কি করবেন, ভালো একটা মোবাইল কিনবেন নাকি, প্রাইভেট কার ছবি দিতে হবে। আচ্ছা, তাহলে ওই প্রাইভেট কার কি করবেন, আপনি বিক্রি করে দিবেন, কার মাধ্যমে? থাঙ্গুনের মাধ্যমে ধরেন বিক্রি করবেন, এখানে আপলোড দিয়ে দিবেন, অন্য যারা বায়ার আছে ক্রেতা আছে তারা সুন্দর করে আপনার থেকে কিনে নেবে। অথবা আপনি একটা প্রাইভেট কার কিনবেন, আপনি কাজে যান বা একটা ভাব আছে না, আপনি কোরিয়াতে আসছেন, যদি একটা গাড়ি না থাকে অল্প টাকায় প্রাইভেট কার পাবেন ভাই, 2 লাখ 3 লাখ টাকায় আপনি প্রাইভেট কার, কোম্পানি যাবেন প্রাইভেট কার নিয়ে, আমি একদম কম দাম। তাহলে ওইগুলো আপনারা এই যে আপনার ট্রেডিং পণ্য ট্রেডিং করার যে প্ল্যাটফর্মগুলো আছে বা থাঙ্গুন, এক কথায় বলতে গেলে যে থাঙ্গুনটা চিনে রাখেন, এই সমস্ত ইয়ে থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন, বেচতে পারবেন, কিনতে পারবেন পুরান মাল। আচ্ছা, এরপরে দেখেন বলতেছে যে ইরোহান কই না, এই যে নিচেটা না, আচ্ছা কি বলতেছে, ইরোহান জঙ্গু খরে, ইরোহান আর ইরোহান জঙ্গু খো, ইরোহান জঙ্গু মানে কি এই ধরনের পুরাতন পুরাতন। আচ্ছা, এই যে এখানে একটা কথা মিস করে গেছিলাম, সেটা হলো জঙ্গু, জঙ্গু, এই জঙ্গুটা হবে হলো পুরাতন পুরাতন, ঠিক আছে? জঙ্গু খরে ফুলাতফু মানে কি পুরাতন মাল ট্রেডিং করে, পুরাতন মাল কেনা বেচা করে। যদিও আমি কথায় কথায় বলে গেছি সবসময় বিক্রয়.com এর সাথে বিভিন্ন সময়, কিন্তু এটার অর্থটা আপনাদের বলতে খেয়াল না, এটা লিখে রাখবেন। আচ্ছা দেখেন তারপর কি বলতেছে যে ইরোহান এই ধরনের জঙ্গু খরে প্ল্যাটফর্মুল মানে কি এই পুরাতন পণ্যের যে ট্রেডিং যে প্ল্যাটফর্মগুলো আছে, এগুলো কি থং হাইয়ো মাধ্যমে যাসেনি নিজের সায়ং হেতন, সায়ং হেতন মানে কি সায়ং হেতন মানে কি ব্যবহার করা, ব্যবহার করা। এখানে আছে কি অতীতকাল, তার মানে কি ব্যবহার করেছেন, ব্যবহার করেছেন মানে কি নিজে ব্যবহার করছেন, এই ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে নিজে ব্যবহার করেছেন মূলগণ, এই রকমের মূলগণল মালামাল ফাল সুদো ইসুমনিদা, ফাল সুদো ইসুমনিদা, ফালদা মানে কি বিক্রয় করা, ফাল অর্থ কি বিক্রয় করা। তাহলে আপনি ব্যবহার করছেন পুরাতন পণ্য, যে এই ধরনের যে ট্রেডিং প্ল্যাটফর্মগুলো আছে এগুলোর মাধ্যমে, হ্যাঁ আপনি কি করতে পারবেন, এগুলো বিক্রয় করতে পারবেন। যদিও এই কথাগুলো আগেই বলে গেছে, এই কথাগুলো এখন আসতেছে বইতে নাকি, তাহলে কি আমরা বই থেকে ফার্স্ট হয়ে গেলাম নাকি? আচ্ছা, তারপর দেখেন পয়লাটা কি বলতেছে যে ফুলেত ফমুল মানে কি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম। তারপর কি বলতেছে যে তো থংহান, থংহান এই থংহান অর্থ কি অশোক? মাধ্যমে, মাধ্যমে। তাহলে কি দাঁড়াচ্ছে প্ল্যাটফর্মের মাধ্যমে জঙ্গু খরে, জঙ্গু খরে মানে কি এই পুরাতন মাল, পুরাতন মাল ট্রেডিং করে থাবুন, থাবুন মানে কি অধিকাংশ বা সাধারণত বা প্রধানত এরকম অর্থ প্রকাশ করে, ঠিক আছে? তাহলে থাবুন যে অধিকাংশ খাতুন মানে কি একই, একই জিওগে, একই এলাকায়, এই কথাটা একসাথে হবে, খাতুন জিওগে একই এলাকায়, যে অধিকাংশই বা প্রধানত খাতুন জিওগে একই এলাকার শানুন সারাম মানে কি বসবাস করার মানুষ। এই যে এখানে দেখেন সালদা অর্থ কি, সালদা অর্থ কি বসবাস করা, সালদা অর্থ বসবাস করা, দাটা উঠে গেছে, এখানে আসছে কি নুন, এই সালদা কি ভার্ব, বসবাস করা কি ভার্ব, এই নুনটা দিয়ে ভার্বটাকে এখানে
এটাকে সাবজেক্ট করা হচ্ছে, নাউন বানানো হচ্ছে, নাউন। আর এই ভার্বের যদি নিউনের এরকমভাবে আসে, নিউনের সাক্ষাৎ লাভ করে, তাহলে নিউনটা হারায় যায়, নিউন ড্রপ। সুতরাং যদি এরকম সানুন পান তাহলে কি পাবেন, যে বসবাস। আর যদি শাল থাকে তাহলে তো বুঝতেই পারবেন যে বসবাস। তাহলে কি বলছে, সানুন সারাম, বসবাস করার মানুষ। এরপর আছে কি আবার দুল, বহুবচন, তার মানে কি মানুষেরা বা মানুষদের, তাই না? মানুষদের সায়েস, এই সায় অর্থ কি, মাঝে, সায় অর্থ মাঝে। এটা আমরা পড়ছি কি, দুয়ের মাঝে না, স্যার দুইয়ের মাঝে। দুয়ের মাঝে। তাহলে এই সারামদুরি, আচ্ছা এই লাইনটা আবার একটু শুরু থেকে আবার আসি। তাহলে কি এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে পুরাতন মাল যে ট্রেডিং করে, হ্যাঁ, বা কেনা বেচা করে, লেনদেন করে, কেনা বেচার কথা, ট্রেডিং বলতে কেনা বেচার কথা আসবে এখানে, কেনা বেচা। পুরাতন মাল কেনা বেচা করে তেমন সাধারণত বা অধিকাংশ খাতুন জিওগে একই এলাকার সানুন সারামদুল, সানুন সারামদুল, মানুষদের সায়েসা মধ্যে। তারপর কি বলতেছে, ঝিক্কো রেরো অর্থ কি জানেন? এই ঝিক্কো রেরো এর অর্থ হলো সরাসরি লেনদেন করা, সরাসরি হ্যান্ড টু হ্যান্ড। আপনার ওই অনেক সময় দেখেন না, ওই যে ফেসবুক থেকে, গ্রুপ থেকে কেনাকাটা করেন, যে একটা বাইক কিনবেন, ফোন দিচ্ছেন, ভাই বাইকটা দেখানো যাবে, হ্যাঁ আসেন অমুক জায়গায় আসেন, চলে গেলেন দৌড়ে, বাইকটা দেখলেন আপনারা, তাহলে কি হলো, ওটা সরাসরি, হ্যাঁ, ইরুয়া জিমনিদা, এই ইরুয়া জিদা অর্থ কি জানেন? অতিক্রম করে বা অতিক্রম করা। কিন্তু এটার অর্থ দাঁড়াচ্ছে, অর্থ হবে এরকম যে অধিকাংশ বা সাধারণত যে একই এলাকার যে বসবাস করে এরকম মানুষেরা সায়াস, মানে কি সরাসরি, মানে কি দুজনের মাঝে বোঝাচ্ছে এখানে, সরাসরি আর কি, এক কথায় সরাসরি, সরাসরি লেনদেন ইরুয়া জিমনিদা, লেনদেন করে, ব্যাস শেষ করে দিবেন, বা লেনদেন অতিক্রম করে বা অতিবাহিত করে, এলো কথাটা। তাহলে এইখানে দেখেন, এই যে আমাদের মন হওয়া খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, যে কেনাকাটার বিষয়টা। যদিও আমরা যে কালচারে বড় হচ্ছি, বা আমাদের দেশে যে আমরা যেভাবে কেনাকাটাগুলো করি, হুবহু মিলে যায় প্রসেসিং প্রক্রিয়াগুলো, যেই কারণে আপনাদের কাছে একটু সহজ বা সবার বুঝতেও সহজ হচ্ছে, তাই না? তাহলে তিনটা মাধ্যম, কেনাকাটার তিনটা মাধ্যম আমরা এখানে পেলাম, এরপরে নাই আর না, হ্যাঁ এরপরে নাই। তাহলে এই তিনটা মাধ্যম হলো আমরা পেলাম। যে প্রথম মাধ্যমটা কি, যে সরাসরি যদি আপনার মার্কেটে যান, যে বড় বড় মার্কেট, ওই মার্কেটে একটা কিনলে একটা ফ্রি, দুইটা কিনলে একটা ফ্রি, ঠিক আছে, বাংলা একটু সুন্দর করে একটু গল্পটা দেখে নেন, যে একটা কিনলে একটা ফ্রি, দুইটা কিনলে একটা ফ্রি। এছাড়াও কি করে, যে সাপ্তাহিক ছুটি থাকে, আপনাদের সাপ্তাহিক ছুটি থাকবে, ওই সাপ্তাহিক ছুটিতে আপনার ডিসকাউন্ট দিবে তারা, ঠিক আছে, ডিসকাউন্ট থাকবে ওই সাপ্তাহিক ছুটিতে। এখন ওই সমস্ত ডিসকাউন্টে আপনারা যে খাদ্যপণ্য, শুধুমাত্র খাদ্যপণ্যই না, বরং জীবনযাপনের যে প্রয়োজনীয় পণ্য, বিভিন্ন রকমের মানে পণ্য পর্যন্ত কি বিভিন্ন প্রকার যে পণ্য আপনারা কেনাকাটা করতে পারবেন, তারা বিক্রয় করে, ফানমে হামনিদা বিক্রয় করে। তাহলে আপনারা তো আসলে সময় পাবেন না জুমাল ছাড়া। এখন এই জুমালে আবার কি মজা, তাই না, কেনাকাটা করা, জুমালে বিশেষ ছাড় থাকে। এই কে যেন বললো, স্বপ্ন তাহিদুল না, স্বপ্ন মার্কেট আমাদের, ওরা কি সাপ্তাহিক ছুটিতে এরকম ছাড় দেয় না? আর ওরা তো ফোন দেয়, বৃহস্পতিবার থেকে ফোন দেওয়া শুরু করে যে স্যার এরা আরো, আমাদের দেশ তো আরো কয়েক স্টেজ আগায় গেছে, তারা তো লিফলেট তারা ইয়ে করে, ঠিক আছে, আর এটা তো ফোন দিয়ে দেয় সরাসরি নাকি। আবার স্যার ঢাকায় আবার ওকে নামাজের পর মসজিদের সামনে রিপ্লেট নিয়ে দাঁড়ায় থাকে সব। হ্যাঁ লিফলেট নিয়ে এটা দেখছি, কিন্তু এই যে ফোন দেয় এটা তো বিরাট আগায় গেছে রে ভাই। স্বপ্ন তো এখন ফোন দেয়, রেগুলার ফোন দেয়। খুবই ভালো, বিরাট ব্যাপার স্যাপার। তাহলে এইগুলো আপনারা কেনাকাটা করতে পারবেন সাপ্তাহিক ছুটিতে, ঠিক আছে, এই দিনগুলোতে বেশি ডিসকাউন্টগুলো পাবেন। এখন এই যে ডিসকাউন্টগুলো কেনাকাটা করতে পারবেন, এইগুলো আবার পাবেন কোথায়? আপনি তো ফোন দিবেন না সপ্তাহের মতো, তা তো আপনাকে ফোন দিবে না, সেটা কি করতে হবে, এই যে লিফলেটগুলো আছে, এই লিফলেট, হ্যাঁ, বিভিন্ন রকমের লিফলেট থাকবে, শোরুমের বা শপিং মলের মাঝে থাক, বাইরে থাক, বা কেউ বিলি করুক, যাই হোক, এটা লিফলেটের কথা বলা হচ্ছে, ঝন্দানজি লিফলেট। এর মাধ্যমে কি, এর ডিসকাউন্টের যে পণ্যগুলো আছে সেইগুলা, ডিসকাউন্টের যে পণ্যের যে মূল্য সেটা, এবং নির্ধারিত যে পণ্য ডিসকাউন্ট চলছে কোনটায় সেইগুলো সম্পর্কে আপনি কি তথ্য পাবেন, এইগুলো একটা প্রক্রিয়া। আর এরপরে আরও একটা প্রক্রিয়া, সেটা কি হলো,
যে অনলাইনে কেনাকাটা করার বিষয়টা চলে আসলো। অনলাইন শুধুমাত্র সরাসরি গিয়েই না, বরং অনলাইনে যদি কেনাকাটা করেন সেক্ষেত্রেও এই ডিসকাউন্ট পাওয়া সম্ভব, মানে কি সাগে সস্তাভাবে নাকি। আবার আইটা আছে কি প্যাকেট করা না, সাদা অশোক, সাদা হলো পুরানো বা সাদা প্যাকেট হলো করা না না না, সস্তা। সস্তা পড়ছেন। ও সাদা সাদা হলো স্যার ক্রয় করা না। সেটা হলো এইসা, এটা হলো প্যাকেট করা বা মোড়ানো, আর হলো এই সা হলো সস্তা, সা হলো সস্তা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এর সাথে যুক্ত হয়েছে কি এই গে, এই গেটা হলো আমাদের গ্রামার। যদি এই গেটা যেখানে আসে সেখানে অর্থ হয়ে যায় ভাবে, ভাবে অর্থ প্রকাশ করে বলা চলে, মানে এটা দিলে আসলে মিলে যায়, তাহলে সাগে সস্তা ভাবে এরকম। সস্তা পাবে। বা আপনি শুধুমাত্র সস্তায়, আপনি সস্তা ভাবে না দিয়ে দিলেন আপনি সস্তায়, তাহলে সুন্দর শোনায়, তাহলে দিবেন সস্তায়। তাহলে এই কেনাকাটা আপনারা অনলাইনেও কেনাকাটা করতে পারবেন, অনলাইনে কেনাকাটা করলেও সস্তায় কেনাকাটা করতে পারবেন। আর এই অনলাইন শপিং মলে যে নিয়মিত নিয়মিত যে আপনার ডিসকাউন্ট হারিন হ্যাংসা, মানে কি ডিসকাউন্টের যে অফার সেটা থাকে, সেটা করে, এই যে আছে এখানে দেখছেন করে, অথবা এই যে আপনার ডিসকাউন্টের যে কুপন সেগুলো প্রদান করে, ডিসকাউন্টের কুপন চিনেন, ডিসকাউন্টের কুপন প্রদান করে। আর এইগুলো আপনারা ব্যবহার করে যে নির্ধারিত পণ্য আছে সেগুলো সস্তাভাবে অথবা সংযোজন করে মানে কেনাকাটা করতে পারবেন, ডিসকাউন্টে কেনাকাটা করতে পারবেন, এই হলো বিষয়টা। আর আরেকটা বিষয় আসলো, সেটা হলো কেনাকাটা জঙ্গু পুরাতন মাল, জঙ্গু ঘরে প্ল্যাটফর্ম, মানে পুরাতন মাল কেনা বেচা করার প্ল্যাটফর্ম, ঠিক আছে। এই পুরাতন মাল কেনা বেচার প্ল্যাটফর্ম এর মাধ্যমে কি করতে পারবেন, জীবনযাপনের যে প্রয়োজনীয় পণ্য সেগুলো ক্রয় করতে পারবেন। এর সিস্টেমটা কি, অন্য মানুষেরা থারুন সারামদুরি, অন্য মানুষদের, ঠিক আছে, খুব বেশি পুরাতন না, থয় সাং হাজিয়ান নুন, খুব বেশি পুরাতন না, জিয়ান নেগেটিভ নয় কেন না, লিখে রাখবেন এগুলা, খুব বেশি পুরাতন না, সাইয়ং দুঃখিত শ্যাং হুয়ালিয়ং পুনমান, শুধুমাত্রই জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য আনিরা না, শুধুমাত্র জীবনযাপনের পণ্য না। তাহলে কি আরো কি কি আছে, যে খাজন যে পারিবারিক যে পরিবারের যে পণ্যগুলো থাকে, যা ইয়াগুলো থাকে, এরপর কি খাগো আসবাবপত্র, ঠিক আছে। ইরুগি কাজী এই ধরনের পর্যন্ত থাইয়াং হান বিভিন্ন ধরনের মালামাল সালসুই সুমনিদা ক্রয় করতে পারা যায় নাকি। জি স্যার। এরপর বলতেছে দেখেন যে এই ধরনের যে পুরাতন ঘরে মানে পুরাতন কেনাবেচার যে প্ল্যাটফর্ম, এগুলোর মাধ্যমে আপনি নিজে সাইং হ্যাট দন, মানে কি ব্যবহার করেছেন, আপনি নিজে ব্যবহার করে ফেলছেন অলরেডি, অতীতকাল আছে এখানে দেখছেন, হ্যাট অতীতকাল ব্যবহার করেছেন, এই ধরনের মূলগণ মালামাল ফালসুদো ইসুমনিদা বিক্রয়ও করতে পারবেন, বিক্রয় করা যায়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে পুরাতন মাল সাধারণত কি করে, যে খাথুন জিওগে একই এলাকার যে সারুন সারাম দুল, মানে কি একই এলাকার বসবাসরত মানুষেরা বা মানুষদের ছায়াস, মানে কি মধ্যে ম্যান টু ম্যান, ছায়াস মানে কি দুইয়ের মাঝে, তাই দুইয়ের মাঝে যদি হয় তাহলে কি বোঝায় ম্যান টু ম্যান, সরাসরি। তাহলে এই মাঝে কি করে সরাসরি লেনদেনের মাধ্যমে বিক্রয় করে থাকে বা অতিবাহিত করে থাকে এই রোয়াজিদা। এই হলো ছিল আমাদের জঙ্গটা, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট। আর জঙ্গ থেকে কিন্তু প্রশ্ন হয়, এই যে মুনহুয়া যেটা আছে, মুনহুয়া আর জঙ্গ একই কথা বলা হচ্ছে এখানে, এগুলো থেকে প্রশ্ন হয়। এখন দেখেন হোয়াগিন হ্যায় মানে কি চেক করা, তাহলে চেক করি, হোয়াগিন হ্যায় বিবৃতি দিচ্ছে যেহেতু চেক করি, কি মূলগণে মালামালের এই যে রবাইয়ের মালামালের ইনুমুল নাম মুতকো জিজ্ঞাসা করে থেদা ফালসু ইত্তা মানে কি উত্তর দিতে পারি। তাহলে এগুলো এই যে মালামালের নাম জিজ্ঞাসা করে উত্তর দিতে পারেন, এটা হলো আমাদের গত ক্লাসে প্রথম অধ্যায়ে
এই অধ্যায়ে প্রথম অধ্যায়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা হয়েছে, তাই না? তাহলে উত্তর দিতে পারেন। আচ্ছা, এরপর জি দেখেন স্যার। সামশীল মূলগণ অফিসের মালামাল। অফিসের মালামাল। তারপর আছে শ্যাল শ্যাং হলিয়ং ফুম গুয়া, তারপর কিছু জীবন খলেন দোয়েন শ্যাং শ্যাং হলিয়ং ফুম অর্থ কি? জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য। আর খলেন মানে কি? সম্পর্কযুক্ত। খলেন দোয়েন সম্পর্কযুক্ত। অহিদ্রুল মানে কি? শব্দকোষগুলো। এই যে দুল, অহই মানে শব্দকোষ বা শব্দার্থ, আর দুল আছে মানে কি? শব্দার্থগুলো। মানে কি? সবগুলো শব্দার্থের কথা বলা হচ্ছে, অনেকগুলো শব্দার্থ আপনাদের বলা হচ্ছে। আর শুধুমাত্র অহই থাকলে, দুলটা না থাকলে স্রেফ একটা শব্দ অর্থকে বোঝানো হতো এখানে। ঠিক আছে? মারাল সুইস সুমনিদা মাল মানে কি? কথা বলা মানে কি? বলতে পারি, এরকম বোঝানো যাচ্ছে। তাহলে অফিসের মালামাল, জীবনযাপনের প্রয়োজনীয় পণ্যের সাথে যে সম্পর্কযুক্ত যে শব্দকোষগুলো আছে সেগুলো কি বলতে পারেন বা শিখতে পারেন। মাল মানে কথা, মাল মানে ভাষা, তাহলে শিখতে পারেন, বলতে পারেন, এরকম হবে। ঠিক আছে? তাহলে এগুলো কি আপনারা কি শিখতে পারছেন? জি স্যার। মনোযোগ সহকারে আমি বারবার একটা কথা বলার চেষ্টা করি। সালমান আসছেন? এই সালমান আসছে, দেখেন তো ইয়া। আচ্ছা, যাই হোক, অর্থগুলো মনে থাকবে, পড়ার যে ভাই। লাইন না, আচ্ছা, পড়ার যে টেকনিক সেগুলো ফলো রাখতে হবে, কৌশলগুলো, বিশেষ করে যে গ্রামারের ব্যবহারগুলো আছে সেগুলো হলো আপনাদেরকে একটু কনফিউশন করে ফেলে, কনফিউশন করে তোলে গ্রামারগুলো। দেখেন আপনারা শব্দ অর্থ, সবগুলো শব্দ অর্থে ম্যাক্সিমাম যে ভার্ব এবং অ্যাডজেক্টিভ আছে সব শেষে কি দা পাইছেন? দা। এই দাটা কি সবসময় উঠে যাচ্ছে, আপনি দা সহকারে আপনি ওয়ার্ড মিনিং পড়ছেন। যেমন ইক, এরপর কি দা আছে, তার মানে কি? ইকতা। এখন আপনি পড়ছেন ইকতা অর্থ পড়া, আর যখন বই আপনি বাস্তবে এটা ব্যবহার করতে যাচ্ছেন তখন কি দা থাকছে না, শুধুমাত্র ইক। এই জন্য অনেক সময় কি আপনার হুট করে ওয়ার্ড মিনিংগুলো ধরতে পারেন না যে আসলে ইক অর্থ কি। আসলে তখন কি মনে মনে একটু চোখটা চোখ বুঝে একটু মনে স্মরণ করার চেষ্টা করবেন যে এর সাথে দা যুক্ত করলে কি হয়, তখন দেখবেন কমন পড়ে যাবে। ইক, এর সাথে দা দিলে তো হয় ইকতা, তাহলে ইকতা তো পড়া, তাহলে ইক অর্থও পড়া। এইভাবে বলি করতে হয়। হ্যাঁ, এই জন্যই অনেক কনফিউশন হয়ে যায়। যাই হোক, কনফিউশন আস্তে আস্তে কেটে যাবে, দিন যত যাবে ততই কাটতে থাকবে। আর এরপরে কি হয় যে সেন্টেন্স এন্ডিং যে গ্রামার, বাক্য কিন্তু এটা কিন্তু বাক্য সম্পূর্ণ হয় না, এর পরে সেন্টেন্স এন্ডিং গ্রামার যুক্ত করতে হয়। যেহেতু ইকতা মানে কি? পড়া। পড়া কি? পড়া কি? ভার্ব। যদি উঁচু ভাষায় এন্ডিং দেন তাহলে যেহেতু বাসিম আছে তাহলে হবে সুমনিদা, সুমনিদা। আর যদি নিচু ভাষায় এন্ডিং করেন তাহলে কি হবে? অয়, তাহলে হবে ইল গয়। গিয়কটা মনে মনে নিয়ে যেতে হবে এখানে, তাহলে হবে ইল গয়। মানে কি? অর্থ একই, পড়া, পড়ি, এলো বিষয়টা। আচ্ছা, এরপরে দেখেন কি বলছে যে জিসিওরো, জিসিয়েরো মুতকো মানে কি? নির্দেশিকা, মুতকো জিজ্ঞাসা করে, নির্দেশনা জিজ্ঞাসা করে, থেদা ফালসু ইত্তা। উত্তর দিতে পারা যায়, উত্তর দিতে পারি। তাহলে এইগুলো আশা করি আপনারা পারে, আর বাড়ি থেকে এগুলো সুন্দরভাবে দেখবেন। পরের পৃষ্ঠে চলে আসেন, ইক্কিতে চলে আসেন। আচ্ছা, ইক্কিতে আসেন, দেখেন। আচ্ছা, ইক্কি, ইক্কিটা কি? এই যে ইক্তা নিয়ে আমরা আলোচনা করলাম, ইক্তা অর্থ কি? পড়া। আর এখানে যে অ্যান্সারগুলো দেবেন এগুলো কি? পড়ে পড়ে অ্যান্সার দিতে হবে, পড়ে পড়ে অ্যান্সার দিতে হবে। আর পড়াটাকে আমরা কি বলি? রিডিং, রিডিং। তাহলে ইক্কি এটা হলো রিডিং পার্ট। 1 থেকে 2 নম্বর, 1 থেকে 2 নম্বর। কিন্তু এটা তো আমরা যেহেতু কোরিয়ান শিখছি এবং কোরিয়ান ভাষার বই পড়তেছি, এটা কি আমরা 1 থেকে 2 নম্বর এভাবে বলতে পারবো? পারবো না। কি বলতে হবে? যে 1 থেকে 2 নম্বর পর্যন্ত যদি আমরা বলি, 1 থেকে 2 নম্বর পর্যন্ত, যে কি? ইল অর্থ কি? এক। তাহলে ইল বন মানে কি? অর্থ কি? 1 নম্বর, 2 নম্বর, 1 নম্বর। 1 নম্বর। আর এরপর যদি এই বুথ 1 নম্বর থেকে কয় নম্বর পর্যন্ত? ই, ই বন কাজী, 2 নম্বর পর্যন্ত। ঠিক আছে? এটা কোরিয়ান ভাষায় ট্রান্সলেট করতে হয়, বাংলায় বলা যাবে না। আমরা আবার এরকম ইংলিশ পাইলে ওটা আমরা ইংলিশে উচ্চারণ করে চলে যাই, কিন্তু ওটা করা যাবে না। আপনার যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি, যেহেতু রিডিং কোরিয়ান শিখছেন,
কোরিয়ানটা বলার চেষ্টা করতে হবে প্রত্যেকটা নাম্বারও। তাহলে দেখবেন কি এগুলো কি বারবার 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 রিভিশন হয়ে যাচ্ছে, রিভিশন হয়ে যায় প্রত্যেকটা জিনিস। আচ্ছা, তাহলে এই 1 থেকে 2 নম্বর পর্যন্ত দেখি কি বলে নির্দেশিকা, কি করতে হবে। বলছে থাউম ন্যায়ঙ্গা খনগে ইন্নুন। থাউম ন্যায়ঙ্গা মানে কি পরবর্তী বিষয় বা পরের বিষয়, পরবর্তী বিষয় বা পরের বিষয়। খনগে ইন্নুন মানে কি সম্পর্ক যুক্ত, খনগে ইত্তা সম্পর্ক থাকা বা সম্পর্ক আছে এরকম। তাহলে যে পরবর্তী যে আমাদের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর সাথে সম্পর্ক আছে এরকম খরিমূল চিত্র খরশিপস বাছাই করতে হবে। তাহলে এই যে এই বিষয়টার কথা বলতেছে যে এইটার সাথে, এটা হলো বিষয় ন্যায়ঙ্গা, ঠিক আছে, এইটার সাথে যে যে খন গে ইন্নুন খরিমূল মানে কি সম্পর্ক যুক্ত আছে এরকম চিত্র কি করতে হবে, বাছাই করতে হবে। তাহলে এই চিত্রে কি আছে দেখেন তো, উসান উসান অর্থ কি, উসান নৌকা না, ছাতা ছাতা। নৌকা না, তাহলে ছাতা। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমরা অর্থ জানি, দেখেন ছাতা। জি স্যার। তাহলে আপনাদের কাজ একটা হবে হয়ে কি গেছে। এখন এই উসান যে ছাতা এটা 1 2 3 4 ইল ই সামসা, এই ইল ই সামসা এর মধ্যে কোনটার ছাতা আছে দেখেন তো। 1 নম্বর এইটা বোধহয় ছাতা না, না এটা বিল্ডিং, না এটা এটা জানালা, সানমুন। তাহলে এটা হবে না নাকি, বিল্ডিং না, জি না স্যার, জানালা, সানমুন। ছাতাও না এটা। 2 নম্বর এইটা বোধহয় সাববাক্স ওই না, যা। উইজা চেয়ার আচ্ছা এটা উইজা উইজা চেয়ার, তাহলে এটা আমাদের অ্যানসার হবে না। 3 এটা কি, এটা খুদু। জুতা খুদু। খুদু জুতা, তাহলে এই জুতাও তো হবে না। 4 নম্বর আছে কি, উসান, উষা। এটাও তো হবে না, না হবে, এটা হবে এটাই হবে। ইলিশ কারণ আমাদের খুঁজতে হবে কি ছাতা, এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে ভাই। শব্দের অর্থ হলো মেইন, শব্দের অর্থ যদি আপনার জানা না থাকে আপনি শব্দ গঠন করতে পারবেন না। গ্রামার জানতে হবে সেটা ঠিক আছে, কিন্তু শব্দের পরে লাগবে সেটা। আপনি যদি শব্দ জানেন সেক্ষেত্রে আপনি শব্দের সাথে গ্রামার প্রয়োগ করতে পারবেন। আপনি শব্দই জানেন না, গ্রামার কোথায় প্রয়োগ করবেন? হয়তো গ্রামার ওই ভালো করে শেখা আছে, আপনি অর্থ জানেন না, তাহলে গ্রামার খাইতে হবে 3 বেলা নাকি, তাছাড়া কি করবেন, কি কাজে লাগবে। 2 নম্বর, তাহলে কিন্তু আমাদের নির্দেশিকাই বলছিল যে এই যে যে বিষয়বস্তু আছে এর সাথে যে আমাদের সম্পর্কযুক্ত যে চিত্র যেগুলো সেগুলো বাছাই করতে হবে, বাছাই করতে হবে। তাহলে দেখেন ইয়ন ফিল ইমনিদা, ইয়ন ফিল ইমদা, ইয়ন ফিল কি কলম না, পেন্সিল। আচ্ছা ইয়ন পেন্সিল হলো পেন্সিল, পেন্সিল। তাহলে ইয়ন ফিল হলো পেন্সিল, এই পর্যন্ত হলো আমাদের কথা শেষ। এরপর আছে কি, এরপরে ইমনিদা, ইমনিদা কি, এটা হচ্ছে আপনার সম্মানজনক রীতিমূলক প্রশ্ন। হ্যাঁ এটা হলো সেন্টেন্স এন্ডিং গ্রামার, বিবৃতিমূলক সম্মানী ভাষায় বিবৃতিমূলক যদি বাক্যে সে নাউন থাকে। গ্রামার তাহলে এই দেখেন আমরা যদি শুধুমাত্র এখানে ইয়ন ফিল দিয়ে দেই তাহলে এটা কিন্তু আমাদের সেন্টেন্স শেষ হলো না, এটা সম্পূর্ণ হলো না। এটা কি সম্পূর্ণ হয়েছে? সম্পূর্ণ, এটা একটা শব্দের অর্থ হয়েছে, শব্দ অর্থ হয়েছে, অহই হয়েছে, এটা একটা, এটা আমাদের সেন্টেন্স হয় নাই। সেন্টেন্স সম্পূর্ণ যখন আপনি যখন এই শব্দ অর্থটাকে সেন্টেন্সের রূপ দিবেন তখন কি করতে হবে, এর সাথে গ্রামার যুক্ত করে দিতে হবে, সেন্টেন্স এন্ডিং যে গ্রামারটা আছে। তখন যখন আপনি গ্রামার যুক্ত করতে হবে তখন আপনার আবার লক্ষ্য রাখতে হবে এটা কি, ইয়ন ফিল, ইয়ন ফিল মানে কি পেন্সিল। এই পেন্সিলটা আবার কি, পেন্সিল হলো একটা নাম, নাউন, সেটা ভার্বও না অ্যাডজেক্টিভও না। তবে পেন্সিল দিয়ে যদি আপনি লিখেন, এই লেখার যদি বিষয়টা আসে তাহলে ওটা হয়ে যাবে ভার্ব, লেখা। তাহলে ইয়ন ফিল যেহেতু নাউন, তাহলে কি সেন্টেন্স এন্ডিং গ্রামারে যদি নাউন থাকে বাক্যের শেষে উঁচু ভাষায় এন্ডিং দিতে হয় ইমনিদা দিয়ে। আর যদি নিচু ভাষায় এই কথাটাকে আমরা নিচু ভাষায় এন্ডিং দেই তাহলে কি করতে হবে, লেখেন ইয়ন ওয়ো ইয়ন ফিল, ইয়ন ফিল। এখন যদি বাচ্ছিম থাকে, আবার নিচু ভাষায় একটা ই আছে দেখেন, নিচু ভাষায় গ্রামার হলো ই এইও, আরেকটা অংশ হলো ইয়েইও। এখন এখানে বিষয় হলো যদি বাচ্ছিম থাকে তাহলে এইটা, বাচ্ছিম না থাকলে নিচেরটা ইয়েইও, বলতে এইও। তাহলে ইয়ন ফিল এই লেখাটা কি বাচ্ছিম আছে রিউল, তাহলে কি আমাদের প্রথমটা নিয়ে নিতে হবে, ইয়েইও নিয়ে নিতে হবে, এখানে ই এইও, এন্ডিং হয়ে গেল, সেন্টেন্স হয়ে গেল। ইয়ন ফিরিয়েইও, তখন উচ্চারণ হবে কি, এই রিউলটা চলে যাবে আবার ইয়ং এর স্থানে, তাহলে ইয়ন ফিরিয়েইও, তাই না? তাহলে ইয়ন ফিরিমনি দা পেন্সিল। আচ্ছা এবার তাহলে মিলেন পেন্সিল কোনটা? 3 নাম্বার স্যার। কয় নাম্বার? 3 3 নাম্বার। 1 নাম্বার কি আছে?
খাউই খাউল খা খাউল কেন? খাউই খাউল মানে খাউই কি? খাউল অর্থ কি? অশোক আয়না 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 আয়না। তাহলে এটা আছে কি? খাউই, খাউল কাচি। খাউল তারপরে এটা কি? খাল এটা খাল। মানে অর্থ কি? ছুরি। আর 3 নম্বরে হলো কি? ইয়ন ইয়ন এটা উত্তর। ইয়ন ফিল। তাহলে এই 3 নম্বরটা হলো আমাদের উত্তর। 1 হবে না, 2 হবে না, 3 নম্বরটা। তারপরে দেখতে হবে যে আরো একটা অপশন আছে, সেটা আমরা দেখব যে এইটা থেকে আরো বেটার, আরো ভালো কিছু যায় কিনা। কারণ আপনি ইন কেস কনফিউশনে পড়ে গেলেন, এটা কলম না পেন্সিল আপনি বুঝতে পারতেছেন না, তাই না? সেক্ষেত্রে কি করতে হবে যে পরে যে আরো একটা অপশনে যদি ইয়ে থাকে, পেন্সিল থাকে, তাহলে সেটা উত্তর হবে। যেহেতু এখানে স্রেফ পেন্সিলটাই দেওয়া, আর পেন্সিলটা এখানে দেখেও কি বোঝা যাচ্ছে একদম। কারণ এই যে পিছনের অংশ দেখলে বোঝা যায় কলম এবং পেন্সিলের। আর 4 নম্বরটা এটা কি? 4 নম্বর এটা কি? স্যাক হ্যাঁ হ্যাঁ, বই স্যাক স্যাক মানে বই। স্যাক। তাহলে বই। আর যদি নোট খাতা থাকতো, এটা এখানে লেখা থাকতো না নোট খাতায়, স্যাক তাহলে কি হতো? কোন স্যাক হতো? স্যাক খং স্যাক। নোট খাতা, নোটবুক। এই হলো বিষয়টা। তাহলে দেখছেন উত্তরগুলো বের হয়ে গেল। এইবার আসেন 3 নম্বরটাই, সাম্বন। সাম্বনে কি বলতেছে যে থাউম থানোয়া মানে কি? এই যে পরবর্তী যে শব্দ, থানো মানে কি? শব্দ। তাহলে এই পরবর্তী যে শব্দের সাথে খনগির নুন সম্পর্ক আছে, এরকম যে বিষয়, সেটা কি করতে হবে? মৌসুম নিকা কি। তাহলে এই যে এই কথাটা, হ্যাঁ, খাবাং এর সাথে এই 1 2 3 4 ইলিশ হামসা এর সম্পর্ক আছে, সেই বিষয়টা কি সেটা আমাদের বের করতে হবে। তাহলে খাবাং, এই খাবাং অর্থ কি? রুটির দোকান নাকি? খাবাং অর্থ কি? ওমর সাহেব ব্যাগ। খাবাং, মূলগণ মালামাল এই খাবাং অর্থ কি ওমর? এই তাহলে বলেন খাবাং। আপনার ক্লাস এসে ঘুমান কেন? অশোক বলেন খাবাং। ব্যাগ স্যার খাবাং হলো ব্যাগ ব্যাগ। দেখি রে। হ্যাঁ, তাহলে এই খাবাং ব্যাগের সাথে কার সম্পর্ক আছে দেখি। 1 নম্বর আছে নারা, দেশ, তাই না? এটার সাথে নিবিড় সম্পর্ক আছে না? আর এর সাথে তো কোনো সম্পর্ক হবে না। আচ্ছা, তাহলে এর সাথে কোনো সম্পর্ক নাই। নারার দেশের সাথে ব্যাগের কোনো সম্পর্ক নাই। মূলগণ মালামাল আছে সম্পর্ক? এটার সাথে আছে স্যার হ্যাঁ, সম্পর্ক। কারণ এই ব্যাগগুলো কি? মালামাল। মালা তাহলে এটা আমরা অপশনে রাখলাম যে এর থেকে ভালো কিছু আছে কিনা সেটা তো বাস্তবে নাকি। ভালোটা না পাইলে এটাই আমাদের উত্তর দিয়ে দেব। তাহলে এই খাবাং জাংশ অর্থ কি? স্থান বা জায়গা। বা জায়গা। তাহলে এই এটার খাবাং সাথে ব্যাগের সাথে কি কোন জায়গা আছে? সম্পর্ক আছে? নাই। নাই। তাহলে এটা আমাদের হবে না। 4 অংশিক খাবার খাবার না। আছে সম্পর্ক? নাই। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার নাই। 2 নম্বরটা। আচ্ছা, 4 নম্বরটা দেখেন কি বলছে। থাউম জুং থাম চু কি? আচ্ছা, একটা জিনিস দেখে একটু চোখ আটকে গেল, যাই হোক ওটা নিয়ে আলোচনা হবে। কি বলছে? থাউম গুরুর জুং চুম পরবর্তীর মধ্যে মিচুল সিন অর্থ কি সালমান? আন্ডারলাইন। হ্যাঁ, ভেরি গুড, আন্ডারলাইন মিচুল সিন। এটা দেখেই একটা কথা মনে পড়ে গেছিল আর কি, অনেক আগের একটা কথা, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখনকার কথা। তাহলে মিথ এটার অরিজিনাল মানে মূল শব্দ হলো কি জানেন? মিথ চুল কি? সিদা। মিথুল সিদা সিধা অর্থ কি? আন্ডারলাইন। আন্ডারলাইন। আন্ডারলাইন করা আন্ডারলাইন করা বা সিধা। আন্ডারলাইন। তাহলে আন্ডারলাইন করা। এখন আপনারা পড়ছেন না যে পিয়ানুরুল সিদা? পড়ছেন না? পিয়ানো বাজানো। পিয়ানো জি বাজানো। স্যার পিয়ানো। গিটারুল সিদা, গিটার বাজানো। গিটার বাজানো। হ্যাঁ, সবই ভালো। তাহলে এটা হলো আন্ডারলাইন দাবাত। তাহলে কি বাচ্চিমে চলে আসে কি একটা নিয়ন? এই নিয়নটা কেন আসলো? এই কারণটা কি? মনে চাইছে বসাই দিছে সালমান? জি না স্যার। মনে চাইলে বসাই দেয় নাই। এই মিচুল সিদা এর অর্থ হলো আন্ডারলাইন করা। আন্ডারলাইন করা। করা এটা তাহলে আন্ডারলাইন। আন্ডারলাইন করা তাহলে এটা কি ভার্ব না অ্যাডজেক্টিভ না নাউন? আন্ডারলাইন করা হচ্ছে আন্ডারলাইন ভার্ব। করা মানে হলো ভার্ব। আর এই সিন হচ্ছে এই নাউন। এই ভার্ব যদি, আন্ডারলাইন সেটা আপনারা সবাই জানেন যে ভার্ব যদি সেন্টেন্স আগেই চলে আসে, ভার্ব আগে থাকবে ছিল শেষে, তাহলে সংশোধন করে। শেষে থাক, আমার কোনো দুঃখ নাই নাকি। কিন্তু শুরুর দিকে চলে আসলে অনেক দুঃখ, অনেক ওটা নিয়ে মাথা ব্যথা আছে।
তাহলে যেহেতু প্রথম দিকে চলে আসছে যে ভার্বটা, তাহলে কি ভার্বটা কি নাউন করতে হবে, নাউন। এখন এই যে ভার্বকে নিউন দিয়ে ইয়া করলো, নিউন দিয়ে এটাকে কি সংশোধন করা হলো কেন? নুন দিয়ে সংশোধন করা যায়, রিউল দিয়ে সংশোধন করা যায়, নুনগত দিয়ে সংশোধন করা যায়, উন দিয়ে সংশোধন করা যায়। অনেকগুলো সংশোধন করার গ্রামার আছে যে ভার্বকে যারা নাউনের রূপ দেয়। তাহলে এই নুনটা হলো যদি ভার্বের সাথে থাকে তাহলে বুঝতে হবে ভার্বের অতীতকাল, ভার্বের অতীতকাল। ঠিক আছে, যার সাথে থাকবে সেটার অতীতকাল। তাহলে মিথুল সাথে আন্ডারলাইন করা, এই আন্ডারলাইন করা যদি অতীতকাল হয় তাহলে কি হবে? আন্ডারলাইন করা আছে, এটা বোঝা না নাকি? মানে কি আন্ডারলাইন করা আছে অলরেডি? জি স্যার, আন্ডারলাইন করা আছে। আছে না আন্ডারলাইন করা? এই যে দেখ কি করা আছে? করা আছে না? জি। এই হলো করা আছে মিথুল অতীত। সিন এর গল্প, ঠিক আছে, মিথুল সিন। আচ্ছা, তাহলে কি বলতেছে থাউমজুং পরবর্তীর মধ্যে মিথুল সিন বুবুনি, এই যে আন্ডারলাইন করা আছে যে এগুলো সব বুবুন মানে কি অংশ আর কি, আন্ডারলাইন করা অংশ মানুন সঠিক মুনজাঙ্গুল বাক্য খরশিপস বাছাই করুন। তাহলে কি করতে হবে? এই নির্দেশে কিন্তু আগে ভালো করে আপনার বুঝতে হবে, তারপর হলো আপনি কি করবেন, মাঠে নামে পড়বেন যে আসলে কি করবেন। আগে আন্ডারলাইনটা আবার বুঝেন যে পরবর্তী মানে কি এই নিচের 1 2 3 4 এর মধ্যে কি মিথুল সিন আন্ডারলাইন করা যে অংশগুলো আছে এর মধ্যে কি মান্নুন মুনজাং মানে কি সঠিক বাক্য খরশিপস বাছাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি বলতেছে দেখেন, 1 নম্বর বলতেছে এটা কি হবে উচ্চারণ করেন তো সালমান। কোনটা স্যার? ও এই এডে যে 1 নম্বরটা। জিগা জিগাপুন জিগাপুন। আহা, এইখানে কি লেখা দেখছেন আপনি? জিগাবুন দিয়েছেন, আমি কি ভুল দেখতেছি নালে এখানে? কোনটা স্যার? এই 1 এখানে নম্বরটা হুবহু বুঝেন বলেন, না? এখানে কি দেখতেছেন আপনি? এই যে 1 নম্বরটা জিগাপুন। আবার বলে জিগাবুন। অশোক কি দেখেন আপনি? অশোক বলেন তো। জিগাব নুন। হ্যাঁ, তাহলে ওই আর সালমান উন বলে কে বারবার? ও স্যার, আমি উপরে ইয়ং এ তুলে ফেলছি। জিগাপ নুন। কেন আপনি ঠিক ইয়ং আছে। নিলে হবে কেন? তাহলে উপরে এখানে কি দেখতে পাচ্ছেন? গাপ জিগাব, নুন। এরপরে কি আছে কি নুন। এখন নুন। এটা আপনাদের কেন উচ্চারণ করলাম জানেন? আপনি একটা বাচ্চিমের একটা নিয়ম আছে, উচ্চারণ একটা নিয়ম আছে যে বাচ্চিমে যদি পধ্বনি থাকে তারপরে যদি নিউন বা মিউম থাকে তাহলে এই পধ্বনি মিউমের মতো করে উচ্চারিত হয়। কি মনে পড়ছে নিয়মটা? তাহলে এই দেখেন এই জি যে স্যার, প, জিগাপের প, এটা কি পধ্বনি, এরপরে কি নিউন আছে, তাহলে এই পধ্বনি কি জিগামুন। ময়ের মতো উচ্চারণ হবে। তাহলে কি হবে উচ্চারণ? জিগামুন। জিগাম নুন। নুন। আবার বলে জিগামুন। জিগাম, আসসালামু আলাইকুম। এটা জিগাম নুন হবে, জিগাম নুন, হ্যাঁ জিগামুন না। হ্যাঁ নাজমুল হক, জিগাম নুন। জি স্যার, আচ্ছা, জিগাম। তাহলে কি বলতেছে যে জিগাম নুন অপসয় মানে কি? মানি ব্যাগ নাই। মানি ব্যাগ নাই। নাই। তারপরেও দেখেন এইখানে হলো যে আপনাদের যে বের করতে হবে মিথুল সিন আন্ডারলাইন করা অংশ থেকে, এইগুলো হলো আপনাদের ইম্পর্টেন্ট বিষয়। সেটা কি আছে দেখেন তো, নুন আছে, গা আছে, ই আছে, উন আছে। তার মানে কি আপনারা ওই যে ই এবং গা যে গ্রামারটা শিখছেন সেই গ্রামারটা আপনি কতটুকু বুঝতে পারতেছেন, মনে রাখতে পারছেন, সেই বিষয়টা হলো এখানে একটু প্র্যাকটিস হচ্ছে। ই গা এবং উন নুন কি এই অধ্যায়ে পড়ছেন না? ই গা উন নুন নাকি আগের অধ্যায়ে গেছে এটা? এই অধ্যায়ে পড়ছি স্যার। হ্যাঁ, এই অধ্যায়ের গ্রামার, যে কারণে এই অধ্যায়ের এই গ্রামার নিয়ে একটা কি প্রশ্ন চলে আসছে। তাহলে দেখেন যদি গ্রামার দিয়ে প্রশ্ন হয় ইগা উন্নুন দিয়ে, তাহলে 1 নম্বর আছে কি জিগাম নুন অপসয়, জিগাম নুন অপসয় কি ব্যাগ, জিগা মানে কি মানি ব্যাগ নাই। মানি এই ব্যাগ বাক্যটা একটু নাই। ভুল, বাক্যটাই আছে ভুল এখানে। কেন ভুল স্যার। কেন ভুল আছে? নাউন নাই। এই যে না, আন্ডারলাইন করা অংশ আপনাদের লক্ষ্য করতে বলছে। এটা যদি আন্ডারলাইন এখানে ভার্ব কি হবে? বাসিম থাকলে কি করতো না। হয়? বাসিম থাকলে উন হয় না? বাসে থাকলে উন হয়, উন। উন, তাহলে কি এটা ওখানে ভুল? নুন দিছে, তাহলে হবে এটা না স্যার। ভুল একটা বাক্য গঠন করে রাখছে কাটা। জি স্যার, হবে না। বোঝা গেল আমার কথা? জি স্যার। আচ্ছা, 2 নম্বর দেখেন থালিওগি আনিয়েও মানে কি? থালিও করতে কি ক্যালেন্ডার, ক্যালেন্ডার আনিদা হলো না, তাহলে ক্যালেন্ডার না, নাই। ক্যালেন্ডার না বা নাই, তাই না? আচ্ছা, তাহলে ক্যালেন্ডার জি নাই অথবা ক্যালেন্ডার না, এটা ঠিক এটা আছে কি স্যার। ঠিক আছে? ঠিক আছে স্যার।
আচ্ছা ঠিক আছে, কারণ এই থালীয় ক্যালেন্ডার, হ্যাঁ, এর নিচে কি বাচ্চিমে কি আছে, গিয়ক বাচ্চিম আছে। আর আমরা জানি ইগার যে গ্রামারটা, যদি বাচ্চিম থাকে তাহলে হয় ই, আর বাচ্চিম না থাকলে হয় গা। তাহলে বাচ্চিম আছে ই, তাহলে এই বাক্যটা কি আমরা সঠিক বলে ধরে রাখলাম। দেখি এর থেকে বেটার আছে কিনা। কারণ এই উন্নয়ন বা ইগা এগুলো কি সাবজেক্ট পার্টিকেল, এগুলো ভার্বের সাথে থাকলে তো আবার বিষয়টা অন্যরকম হয়ে যায় নাকি। এই জন্য সবগুলো দেখতে হবে। তবে এখানে যে থালীয় ক্যালেন্ডার, এখানে কি সেটা আমাদের সাবজেক্ট, এখানে থালীয় ক্যালেন্ডার, কারণ নাই কি নাই, ক্যালেন্ডার নাই, তাই ক্যালেন্ডারের মূল বিষয় এটা আমাদের সাবজেক্ট, ভার্ব, ভার্ব বলছি নাউন, সাবজেক্ট। আচ্ছা এরপরে দেখেন 3 বলছে থং শ্যাঙ্গা। থং শ্যাং অর্থ কি? এই থং শ্যাং অর্থ কি? থং শ্যাং, পাহাড় আরোহণ করে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাহাড়ে চড়া। দং লংশাক শ্যাং, ভাই বোন, ভাই বোন। হ্যাঁ। তাহলে কোথায় ভাই বোন, কোথায় পাহাড় আরোহণ। আচ্ছা তাহলে থং শ্যাং হলো ছোট ভাই বোন। কি বাসিম আছে না? জি তাহলে স্যার, বাসিম থাকলে এখানে তো ই হওয়ার কথা, আর জি। যদি গাদ। উন ব্যবহার করে সেক্ষেত্রে উন হওয়ার কথা, তাহলে এটা আমাদের ভুল। কি বলছে? থং শ্যাঙ্গা উনজন খিসাই। উনজন খিসা কি গাড়ি চালক, ড্রাইভার। তাহলে এই বাক্যটা জি আমাদের স্যার। ভুল আছে। পরে কি আছে আর দেখবো কি। 4 ইয়ল ছয়ে নুন, দুঃখিত, ইয়ল ছয়ে উন, আন্ডারলাইন লক্ষ্য করতে, ইয়ল ছয়ে উন। এখন ইয়ল ছয়ে বাচ্চিম আছে কি? বাচ্চিম নাই। যদি বাচ্চিম থাকতো সেক্ষেত্রে উন বসতে পারতো, আর বাচ্চিম না থাকলে বুঝবে নুন, তাহলে এখানে নুন হওয়ার কথা ছিল। তাহলে কি এখানে ভুল ইউএলসি লিখে গা রাখছে, এটা হবে স্যার, এটা ভুল লিখে রাখছে, এটা বাদ। এটা হবে ইউএলসি গা। হ্যাঁ, আপনি ইয়েলসে গা গা হবে না আপনি স্যার? উন্নুন দিছে, এখানে উন্নুন দেই আপনি ইয়ে করেন ইয়েলসে। হ্যাঁ। আপনি যদি নুন কন সমস্যা নাই, কারণ ইগা একই কাজ, ভূমিকা একই। ইগা উন্নুন এটা নিয়ে বিরাট আলোচনা আছে। আপনাদের ইউবিটি জি পরীক্ষায় ইগার এত বড় আলোচনা লাগবে না, তখন টপিক দিবেন, লেভেল টেবিল 2 3 এগুলো করবেন, তখন এগুলো নিয়ে বিস্তারিত একটা ইয়ে পাবেন। এখন মাথা নষ্ট হয়ে যাবে, তাহলে এটা আমাদের হবে না। আর যদি ইগা দিত তাহলে এখানে গা দিতে হতো, এই হলো বিষয়টা। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার 2। এই তাহিদুল 2 ইসলাম, নাম্বার। দীপু আশিকুর বোঝা যায় নাকি? জি স্যার, বোঝা যায়। আচ্ছা 5 নম্বর, জি স্যার। কোথাও কোনো সমস্যা হলে জিজ্ঞেস করবেন। ওমর হোসেন জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করার করলে কি আপনি ছোট হবেন না, বরং আপনারও শিখতে পারবেন। অনেকে আবার লজ্জা পায়, যারা কি মনে করে সবাই এই জিনিসটা বুঝতে পারি না, সবাই বুঝছে, সবাই জি স্যার হওয়া স্যার কয়, কিন্তু আমি বুঝি নাই। তাহলে অনেকে এরকম হীনমন্যতা আর জিজ্ঞাসা করে না, বরং জিজ্ঞাসা করবেন কারো কোনো সমস্যা থাকলে। স্যার আমি ওই অপশনগুলো কারেকশন করতে চাচ্ছি। এই মূলত হ্যাঁ জিগাপ নুন দেওয়া আছে স্যার, তাহলে হ্যাঁ আমি এখানে ইউজ করব জিগাবুন। হ্যাঁ, জিগাম নুন, এখানে তাহলে উন দেন। ওইখানে ওইটা কারেকশন, তাহলে ঠিক হয়ে যেত স্যার। হ্যাঁ হ্যাঁ, তারপর 2 নাম্বার তো ঠিকই আছে, 3 নাম্বার হুম, দংশন ই হইতো স্যার। হ্যাঁ তাহলে ঠিক হয়ে যেত। জি স্যার, এটা ঠিক হইতো। এ হলো 4 ভুলগুলো। নাম্বারটা তাহলে আছে ইয়ল শয়ে, ইয়ল শয়ে নুন, হ্যাঁ ইউল ছয়ে তাহলে যেহেতু স্যার নুন উন্নুন হইতো ব্যবহার এখানে, করেছে, ইয়ল তাহলে এটা শয়ে নুন নুন, দিলে হয়ে যায়। অথবা আপনি যদি ওইটা ইগা স্যার দিতে ঠিক চান, হবে। সেক্ষেত্রে হবে। জি স্যার। এলো বিষয়টা। 5 নম্বর, আমার কথা হচ্ছে, আমি বারবার আপনাদের এত জোর দেওয়ার কারণটা কি, আর রিপিট করি আমি, কিন্তু প্রচুর পরিমাণ রিপিট করার আমার, এটা আমি ক্লাস নেওয়ার সময় এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে রিপিট করা। যেটা সামনে পাইতেছি সেটা আবার আরেকবার করে রিপিট করে যাচ্ছি, সময় বেশি লাগে, যে কারণে আমাদের ক্লাস শেষ করতে। আমার কথা হচ্ছে, আপনারা যেন যে কোনো জিনিস অজানা না থাকে, শুনতে শুনতে পড়তে পড়তে, মানে পড়ার থেকে বাদ দেন, শুনতে শুনতে যেন কভার হয়ে যায় এগুলো। আর টার্গেট থাকবে কি, এই যে কোর্সটা শেষ করবেন, কোর্সটা শেষ করে ভালো তো একটা নাম্বার হবেই, সবচেয়ে বড় কথা কোর্স শেষ করে যেন আপনারা টিচার হতে পারেন, এরকমভাবে একটা পড়ালেখা স্টাডি করতে হবে, মানে ওই লেভেলে পড়ালেখা করবে, নিজেরা সময় দিবেন। আচ্ছা 5 নম্বর দেখেন, থাউম খুরুল ইক্কো, মানে কি এই খুল মানে অর্থ কি মারজান? খুল অর্থ কি মারজান? বাছাই করা স্যার। খুল অর্থ প্রবন্ধ, প্রবন্ধ। খুল অর্থ বাছাই করা কে বলছে? লেখা বা প্রবন্ধ। এটা হলো প্রবন্ধ, প্রবন্ধ বা নিবন্ধ। হ্যাঁ, তাহলে এই যে এইটা হলো প্রবন্ধ বা নিবন্ধ, এটা এই কথাটুকুর কথা বলা হচ্ছে। খুল, এটুকু হলো খুল। এটুকু কি বলা হয়? খুল।
তাহলে দেখেন থাউম খুরুল ইক্কো, এই এই যে নিবন্ধটা আমরা দেখলাম, সেই নিবন্ধটা পড়ে ন্যায়ঙ্গা খাতুন গসুল, ন্যায়ঙ্গা খাতুন গসুল মানে কি বিষয়বস্তু একই রকমের খরুশিপস বাছাই করুন, একই রকমের বিষয় যে খরুশিপস বাছাই করুন। তাহলে এই যে আমাদের খুলটা আছে, এই খুলটা পড়তে হবে আমাদের প্রথমে, ঠিক আছে? এই খুলটা পড়ে ইল ই সাম সা এই চারটা অপশনের যে কোন অপশনটা এই যে আমাদের এই খুলের মতো বলতেছে, সেটা হলো আমাদের সঠিক অ্যান্সার। আর তিনটা যেহেতু আমাদের সঠিক, যে একই রকম বিষয় বাছাই করতে বলছে, তার মানে কি সঠিকটা। তাহলে আর তিনটা পাবেন ভুল, এই যে 1 2 3 4 এর মধ্যে চারটা থাকবে ভুল, একটা থাকবে সঠিক। আমাদের কাজ হলো এখন সঠিকটা বের করা। 1 নম্বরটা দেখেন, ইলবন বলছে যে জঙ্গু খরে ফুল্লেথ ফুমুরো কি হয়? তাহলে এই জঙ্গু অর্থ কি? পুরাতন, জঙ্গ অর্থ পুরাতন। পুরাতন আর ঘরে ফুলেত ফুমুরো, এই ঘরে ফুলেত ফুম এর অর্থ কি? পুরাতন যে মালামালের কেনা বেচার প্ল্যাটফর্ম, মানে ট্রেডিং, হ্যাঁ ট্রেডিং প্ল্যাটফর্ম বা কেনা বেচার প্ল্যাটফর্ম, এক কথায় বলেন যে জঙ্গু ঘরে ফুলেত ফুমুরো মানে কি? এই পুরাতন জিনিস বা পুরাতন মালামাল কেনা বেচা করার প্ল্যাটফর্ম, ঠিক আছে? এই প্ল্যাটফর্মে মুলগানুল খুই ফালসু সুমিদা শ্যা মানে কি? শ্যা অর্থ কি সালমান? নতুন হ্যাঁ, নতুন নতুন শ্যা অর্থ নতুন। দেখছেন, এই শেয়ার যদি অর্থ না জানেন তাহলে আপনি এটার অ্যান্সারই দিতে পারবেন না। তাহলে কি বলতেছে? এই যে পুরাতন মাল যে কেনা বেচা করেন, এই প্ল্যাটফর্মে নতুন মালামাল কি করা যায়? ক্রয় করা যায়। এটা কি ক্রয় কথা করা হলো? যায়। এরকম কি আছে কোথাও? ও আচ্ছা, আমরা তো পড়ি নাই, আমরা তো প্রবন্ধই পড়ি নাই নাকি? মনে প্রবন্ধ করেন নাকি? পড়েননি স্যার? হ্যাঁ, আপনি পড়ছেন? হ্যাঁ, কি পড়ছেন আমি এই একবার সালমান? পড়া হয়ে গেছে। পড়েছি স্যার, 1 নম্বরটা অ্যান্সার হবে। আচ্ছা ঠিক আছে, 1 নম্বর অ্যান্সার হবে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তো সালমান পড়ছে, 1 নম্বরটা অ্যান্সার হয়েছে, এর কথা আমি এটা দিয়ে রাখলাম। এখন আমরা একটু পড়ে নেই নাকি? সালমান কি পড়ছেন একটু পড়ে শোনান তো। পুরাতন প্ল্যাটফর্মে হচ্ছে আপনার নতুন মালামাল ক্রয় করা যায়। এইখানে পড়েন, এই নিবন্ধটা পড়তে হবে তো, শেষ পর্যন্ত না পড়ে তো আপনি ডিসিশন নিতে পারবেন না। আপনি এটা পড়লেন না, এই নিবন্ধই পড়লেন না, আপনি অ্যান্সার দিয়ে দিলেন। হ্যাঁ, আপনি কি এই স্বপ্নের মতো কয়েকটা ভাই বাগায় গেছেন নাকি? না স্যার, ওই যে 4টা অপশন ভুল আছে তো, এই ভুল ইটা বাছাই করতে বলছে, ওটা আমি পড়েছি একা, কিন্তু এখন সম্পূর্ণ বলতে পারবো না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সালমানের কথা অনুযায়ী আমরা না পড়ে আমরা শুধুমাত্র দেখি অপশন পড়ে অ্যান্সার দেওয়া যায় কিনা, তাহলে বুঝবো যে সালমান একটা লেজেন্ড নাকি। আচ্ছা, তাহলে 1 নম্বরে ছিল কি? যে পুরাতন আসসালামু আলাইকুম স্যার। কেনা বেচা, দাঁড়ান নাজমুল হক, পুরাতন কেনা বেচার প্ল্যাটফর্মে, কেনা বেচার বা বিক্রি করার প্ল্যাটফর্মে এবং কি শ্যামুল গনুল মানে কি নতুন মালামাল কি করা যায়? খুবই ফালতু সুবিধা মানে কি ক্রয় করতে পারা যায়। এগুলো কথা, পুরা জিনিস তো স্যার এখানে তো বিক্রি করে পুরাতন জিনিস। হ্যাঁ, এইবার আসেন তো সালমান, এই বাংলাটাকে একবার পড়ে শুনেন তো। পুরাতন জিনিস এখানে নতুন ভাবে কই? এখানে কি আছে? যে পুরাতন কেনাবেচার পুরা- প্ল্যাটফর্মে নতুন মালামাল ক্রয় করা যায়, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, হইছে কোনো জি কথা? স্যার। তাহলে কি 1 নম্বর উত্তর হয় কিভাবে? এই কথার ভিতরেই তো অসঙ্গতি, যে পুরাতন এই কেনাবেচার তিনটিতে দোকানে নতুন আমার জিনিস স্যার পাওয়া যায়। 3টা হচ্ছে ভুল লাগলো, এখানে বাছাই করতে বলতে সঠিকটা, এই জন্য হচ্ছে আমি ওটা বলি। এ, না, এই জন্যই আমি বলি বারবার যে সব সময় মানে করার চেষ্টা করবো, বেশি করার চেষ্টা করবো না, বরং কি করতে হবে জানেন? যে আপনাকে এখানে নির্দেশনা দেওয়া হলো যে এই খুলটা পড়ে যে একই রকম যে বিষয়টা সেটা বাছাই করে, আপনি তো কাজ হলো প্রথমে এই পড়বেন, খুলটা পড়বেন, আগে আপনি অ্যান্সার পড়ে কি দেখি আবুল তাবুল এটা সেটা কি দরকার রে ভাই, সময় কি খুব কম? আচ্ছা, তাহলে দেখেন আমরা প্রবন্ধটা পড়ি। কি বলে? জঙ্গু খরে ফুলেত ফমুল মানে কি পুরাতন যে কেনাবেচার যে প্ল্যাটফর্ম ইয়ং হামিয়ন ব্যবহার করলে সিং ফুমুল দুঃখিত শ্যাং ফিল ফুমুল মানে কি জীবনযাপনের প্রয়োজনীয় পণ্যগুলো সাগে সস্তায় খোয়াল সুইসুমুদা ক্রয় করা যায়। তাহলে এই কেনাবেচার যে প্ল্যাটফর্ম
এই প্ল্যাটফর্ম ব্যবহার করে কি করা যায়, জীবনযাপনের যে প্রয়োজনীয় পণ্য সেগুলো সস্তায় কেনাকাটা করা যায়। এই হলো একটা কথা বললো। পরে বলতেছে দেখেন, শ্যাং হোয়ালিয়ং ফুমপুনমান শুধুমাত্র এই জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য এই আনিরা নাই নয়। এই মান মানে কি, শুধুমাত্র, শুধু, হ্যাঁ শুধুমাত্র, মানে শুধুমাত্র এইটাই না, এইটাও আপনি নিতে পারবেন। তার মানে কি, এইটা ছাড়াও আরো সুযোগ আছে, এগুলো বোঝায় মান দিয়ে, যে জীবনযাপনের শুধুমাত্র জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য আনিরা নয়, বরং কি খাজন জেফুম পারিবারিক যে প্রোডাক্ট বা পণ্যগুলো আছে সেগুলো, খাগু আসবাবপত্র, হ্যাঁ ইরোকাজ এই ধরনের কি করা যায়, থাইয়ং হান বিভিন্ন প্রকারের মূলগণল মালামাল সালসুই সুমিদা ক্রয় করতে পারা যায়। এবার কথাটা বলতেছে সায়ং হাজিয়ান নুন, এই কথাগুলো আমাদের জংবর ভিতরে ছিল তাই না। যাক আবার আসে আরেকবার রিপিট করেন, যে সায়ং হাজিয়ান নুন মানে কি ব্যবহার করে না, সায়ং হাজা মানে কি ব্যবহার করা, এই সাথে আছে কি নয়কার না, এই জিয়ান মানে কি নয়কার না, তার মানে কি ব্যবহার করা না বা ব্যবহার করে না, ঠিক আছে, ব্যবহার করে না। সে মূলগণুল, সে মূলগণুল মানে কি নতুন মালামাল, যে ব্যবহার করে না কিন্তু নতুন মালটা নতুন। এখন আপনি কিনতে গেলে তো আপনার কাছে ওটাই পুরান, নতুন যতই হোক। আমরা নতুন জিনিস মার্কেট থেকে কিনে এসে বাইরে আসলে কি কয় মানুষ, কি কয় মার্কেট থেকে বাইরে গেলে এটা পুরান মাল, দাম এতটা কম নাকি, এরকম করে না। এই কথা হলো তাই, যে ব্যবহার করে না এরকম নতুন মালামাল, যে ফানুন খিয়ঙ্গুদো ইসুমনিদা, ফানুন ফালদা মানে কি বিক্রয় করা, তাহলে বিক্রয় করারও খিয়ঙ্গুদো প্রচলন ইসুমনিদা আছে। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছে যে ব্যবহার করে না, এরকম যদি কোনো মালামাল থাকে, মালামালটা একটু নতুন ভাব, তাহলে ওই মালামালগুলো বিক্রি করার প্রচলন আছে। এরপর দেখেন কি আছে, ফুললেত ফুমুল মানে কি প্ল্যাটফর্ম থং হ্যাঁ মাধ্যমে মূলগণুল মালামাল কি বলছে, সাগো ফালতে মানে কি সাদা মানে কি ভাগ করা, আর বিরুদ্ধে হলো কি সময় বোঝায়, রাজন ভাই ক্লাস করতে করতে কেনা বেচার হয়ে গেছে। সময় বোঝাচ্ছে এখানে, কেনা বেচার সময়। তাহলে কি বলতেছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে মালামাল কেনা বেচার সময় জুরো প্রধানত খাতুন জিওগে একই এলাকার শানুন সারামদুল মানে কি একই এলাকার বসবাসরত মানুষেরা সায়স মানে কি দুইয়ের মাঝে ঝক্কি ঝিক্কো এগুলো নতুন শব্দ আসছে তো একটু আমরাও নতুন পাচ্ছি, বুঝতে পারছেন, আগে তো এই বইটা ছিল না। যাই হোক কি বলতেছে, ঝিক্কোরেরও মানে কি সরাসরি হ্যান্ড টু হ্যান্ড ইরো জিমনিদা মানে কি অতিবাহিত করে, সরাসরি কেনা বেচা করে এভাবে অতিবাহিত করে, এ হলো বিষয়টা। আচ্ছা তাহলে আমরা 1 নম্বরটা পড়লাম যে জঙ্গু ঘরে প্ল্যাটফর্মেরও মানে কি এই পুরাতন যে কেনাবেচার মানে কেনাবেচার যে প্ল্যাটফর্ম আছে এখানে শ্যামুল গনুল নতুন মালামাল কি বলতেছে খুই ফালসু ইসুমনিদা ক্রয় করতে পারা যায়। আচ্ছা এইখানে আমাদের কিন্তু একটা লাইনে অলরেডি বলে দিয়ে গেছে যে এইখানে এই যে কথাটা যে কি শ্যাং হাজিয়ান নুন, ওইটা দেখি স্যার উত্তর করিস আমি স্যার, ব্যবহার না ওইটা থেকে 1 নম্বর উত্তর হয়েছে। এইটুকু দেখে উত্তর করা যাবে না, পুরোটুকু পড়ে তারপরে যদি এটা হয় এটা উত্তর, কিন্তু না পড়ে উত্তর দিতে পরীক্ষা হলে এগুলো করা যাবে না ভাই। যদি শর্টকাট চিন্তা করেন যে এটা করলে এটা থাকলে ওইটা, ওই চিন্তা বাদ দেন, আপনি বিস্তারিত পড়ে অ্যান্সার দিবেন, আপনার সময় বাঁচবে 15 মিনিট, পড়ার মতো শুধুমাত্র পড়েন। বলতেছে ব্যবহার করে না এরকম যদি নতুন মালামাল হ্যাঁ কি করে এই বিক্রয় করার প্রচলনও আছে। আচ্ছা এই কথাটার সাথে কিছুটা কি যায় এই কথাটা, তাহলে কি এটা আমরা অপশনে রেখে দিতে পারি। এখন এইটা আমরা অপশনে রাখবো, যদি এর থেকে বেটার কিছু পাই সেটা আমাদের উত্তর, বেটার কিছু এর থেকে যদি খারাপ পাই সব মানে মিলি না এই কথার সাথে তাহলে ওইগুলো হবে না বাদ, তাহলে এটাই আমাদের উত্তর হবে। আর যদি এর থেকে ভালো কোনোটা মিলে কথার সাথে নিবন্ধের সাথে তাহলে ওটা আমাদের উত্তর। 2 কি বলছে জঙ্গু ঘরে প্ল্যাটফর্মে স এই যে পুরাতন কেনাবেচার যে প্ল্যাটফর্ম এখান থেকে বলছে ফিশান দামি খাগিয়োগে মানে কি মানে উচ্চ মূল্য আর কি এখানে বোঝাচ্ছে যে ফিশান খাগিয়োগে উচ্চ মূল্যে মূলগনি মালামাল ঘরে থমনিদা কেনাবেচা করে, এটা কোনো কথা হলো যে এই যে পুরাতন মালের যে প্ল্যাটফর্মে হ্যাঁ এখানে উচ্চ দামে মালামাল কেনাবেচা করে, এখানে কি আমাদের নিবন্ধের কোথাও মিল আছে কথার, বরং আমাদের কি বলছে যে সাগে সস্তাভাবে সালসু ইসুমনিদা ক্রয় করতে পারা যায়, তাহলে এটা কি একদম কাটা।
এটা দেখার কোনো সুযোগই নাই, কারণ এই যে ফিসা কথা চলে আসে দামি, ফিসা খাই গিয়ে উচ্চ মূল্যে বা দাম বেশিতে, ঠিক আছে, তাহলে এখানে আমাদের শেষ কথা, ওটা হবে মিলবে না, মিলে নাই। 3 মূলগনুল মালামাল বলছে খড়ে হালতে, মানে কেনাবেচা করার সময় থেবুন সাধারণত বলছে থেকপে রুল। এই থেকপে অর্থ কি সালমান, আপনি জানেন? হ্যাঁ, স্যার ভুলে গেলাম তো। মনে করেন মন ক্রিয়েট চাপ দেন, ইয়া অশোক পারেন, না স্যার। সালমান তো পারার কথা রে ভাই, এত আরে পারবেন? স্যার আমি ভুলে গেছি, মানে পারেন নাই? মনে মনে পেটে আসছে, মনে মনে এই তো মুখে আসছে না স্যার। এটা কি দেখেন তো, কোরিয়ার কোরিয়ার সার্ভিস স্যার। কুরিয়ার, কোরিয়ার, ঠিক আছে স্যার। কুরিয়ার বা কোরিয়ার পার্সেল, স্যার, তাই জি না? স্যার। তাহলে কি বলতেছে, মূলগনুল এই মালামালগুলো খড়ে হালতে, মানে ওই কেনাবেচা করার সময় থেবুন সাধারণত থ্যাকপেরুল মানে কি কুরিয়ার। এইটা দেখছেন আপনি তো এইটাই থ্যাকপেরুলই মনে নাই, তাহলে আপনি অ্যান্সার দিয়ে বসে রইলেন কিভাবে? এ হলো অবস্থা না? তাহলে এই কুরিয়ার ইয়ং হ্যাস ব্যবহার করে মূলগনুল মালামাল ফাতসুমনিদা মানে কি পাওয়া যায়। এখন এই যে আমরা ইয়েটা পড়লাম, খুলটা পড়লাম, কোথাও কি আমাদের কথার সাথে মিল আছে যে কুরিয়ারে কেনাবেচা যে করবেন সেগুলো কুরিয়ারে লেনদেন হয়? বরং আরও আছে যে একই এলাকায় এই যে দেখেন যে খাতুন যোগে একই এলাকার সানুন সারামদুল, মানে বসবাসরত মানুষেরা সায়াস, মানে দুয়ের মাঝে, মানে কি হ্যান্ড টু হ্যান্ড বা সরাসরি কি বলে ঝক্কি গেরো, দুঃখিত ঝক্কি বলতেছি বারবার, ঝিক্করেরও, এই ঝিক্করেরও মানে কি এই সরাসরি যে লেনদেনটা করে আর কি, হ্যান্ড টু হ্যান্ড। তাহলে কি আমাদের এই কথাটা কি ভুল? 3। 4 জঙ্গু খরে প্ল্যাটফর্মে মানে কি ওই পুরাতন পণ্য কেনাবেচার প্ল্যাটফর্মে বলছে খাগু মানে কি আসবাবপত্র ওয়া খাতুন একই রকম মূলগনুল মালামাল খুহালসু অপসুমনিদা। এই যে দেখছেন এই পর্যন্ত ঠিক ছিল, খুহা পর্যন্ত ঠিক ছিল, এরপরে রিউলসু অফ, আমি অনেকবার বলছি আপনাদের রিউলস ইজ পাইলে আমি বলছি রিউলসু অফ হলো নেগেটিভ, মানে কি জি স্যার, পারা যায় না। যায় না, নেগেটিভ। আর রিউলস ইজ থাকলে পারা যায়। তাহলে কি দাঁড়াইতো যে এই পুরাতন কেনাবেচার যে প্ল্যাটফর্ম আছে সেখানে খাদ্য আসবাবপত্র বা ওই একই রকম যে মালামাল সেগুলো ক্রয় করতে পারা যায় বা ক্রয় করে, এরকম অর্থ দেওয়া যেত রিউলস ইজ থাকলে। যেহেতু অফ থাকে তার মানে কি করে না, পারে না, এই অর্থ দিচ্ছে না? তাহলে কি জি এটাও স্যার, আমাদের ভুল? 2 তাহলে 3 এক 4 নম্বরে এটাও অ্যান্সার ভুল। স্যার। কারণ এই যে খাগু আসবাবপত্র, হ্যাঁ আসবাবপত্র তো আছে, এরপরে কি এরকম আরো অন্যান্য মালামালও কেনাবেচা করা হয় পুরাতন মার্কেট থেকে, থাঙ্গুন থেকে। এটা কি এখানে দেওয়া নাই? এই যে দেখেন এই যে খাগুয়ে, এই যে এখানে বলছে যে শুধুমাত্রই যে কি মানে কি দৈনন্দিন আর কি, দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য না, বরং কি খাজন জেফুম পারিবারিক যে পণ্য আছে সেগুলো, এরপর কি খাগুয়ে আসবাবপত্র ইরু কি কাজী এই জন্য পণ্য পর্যন্ত থা ইয়াং হান বিভিন্ন প্রকারের মালামাল মূলগণ মালামাল সালসি সুমিদা ক্রয় করতে পারা যায়। আর এখানে বলছে কি ক্রয় করতে পারা যায় না, যায় না, আমি ভুলে গেছি। কি ঠিক আছে? ভুল কিভাবে বাস্তব হয় দেখছেন, এই কিন্তু এই সালমানের মতো দেখা গেল কিছু কিছু অর্থই জানে না কিন্তু অ্যান্সার দিয়ে বসে রইল, এরকম করা যাবে না। আপনাদের কোয়ালিটি মেনটেন করতে হবে। আবারও কথাটা স্মরণ করে দেই, আপনারা এই কোর্সটা শেষ করে আপনারা টিচার হবেন, শিক্ষক, সে অ্যাবিলিটি জি তৈরি স্যার, আমি করবেন। ইনশাআল্লাহ স্যার, খুলবো স্যার। ইনশাআল্লাহ। ওই এইটা থাকলে এইটা থাকলে ওইটা পরীক্ষা হলে গেলে দেখবেন যে সবই হয়েছে, সবই অ্যান্সার করছেন, আপনি 100তে 100 পাবেন, সাবমিট দিবেন, দেখবেন যে চলে আসছিল 55। তখন হাই হাই রে মাথায় বাড়ি কি দেখি হয়ে গেল, বুঝছেন এই বিষয়টা? এরকম হয়। তাহলে অ্যান্সার বোঝা গেল 1 নম্বরটা কেন হয়েছে, কারণ 1 2 3 4 এই চারটের একটাও যায় না, তাই এইটাই গেছে, এইটাই ভালোই কিছুটা গেছে আর কি। কারণ জংপুতে আমরা নতুন মালামালের কথা পাই নাই, আর এইখানে নতুন মালামালের কথা আছে, এই হলো বিষয়টা, এই কারণে পড়তে হবে। আপনি আবার জংব একটু দেখলেন, হাই হাই মন হয় পড়ছি, আমরা জানো মুখস্থ আছে, কিন্তু এই খুলে তো একটু পরিবর্তন করে দিয়েছে, দেখছেন শ্যামুল গন্দুল নতুন মালামালের কথা দিয়ে দিয়েছে এখানে, আর এটার সাথে একমাত্র 1 নম্বরটাই কমন পড়ছে। এ হলো খুল। সালমান ভাই খুলতে ভয় পায়, বুঝছেন, এই জন্য অত পড়তে খালি ভয় পায় যে কেমনে কি করবো এত বড়, এই জন্য পড়ে না। শর্টকাট
অভ্যাস পরিবর্তন করতে শর্ট হবে। জি স্যার, ঠিকই বলছেন স্যার। ওই আমি ও বোর্ডটা দেখলে ভয় পাই, দিয়ে ওই সাইডটির মিলে খুঁজি, খোঁজার ভিতরে যেটির সাথে মিল হয় সেটা এটা অ্যান্সার করা করে যাবে না, দিই। ইগনোর করেন ভাই। এই সামনে যে পরীক্ষা অ্যাটেন্ড করবেন সেই পরীক্ষা আপনার কি মনে হচ্ছে আগের বই থেকে প্রশ্ন আসবে? জি না স্যার। না স্যার, নতুন আমাদের কারিকুলামে নতুন নতুন প্রশ্ন আসবে, ঠিক আছে? সুতরাং একটু কেয়ারফুল। আচ্ছা, এখন আসেন থুতকিতে চলে আসেন, লিসেনিং পার্ট। লিসেনিং পার্টে কি আছে দেখেন তো। ইলবন বুথ ইবন কাজী 1 নম্বর থেকে 2 নম্বর পর্যন্ত। থাউমুল থুতকো মানে কি পরেরটা শুনে বা পরবর্তীটা শুনে ফিনখানে শূন্যস্থানে, শূন্যস্থান কোটায় যেটাকে বোঝাচ্ছে শূন্যস্থান, ফিনখানে শূন্যস্থানে আলমাজুন সঠিক গসল বিষয় খরুশিপসিও বাছাই করুন। তাহলে এই যে যে আপনারা লিসেনিংটা শুনবেন, লিসেনিং নাম্বার কত? 37 দেখছেন? তাহলে 37 নম্বরটা কি প্লে করতে হবে। এই সবাই কি অ্যাপসটা ইয়ে করে নিছেন, ডাউনলোড করছেন? জি স্যার, ডাউনলোড করা আছে। শুনতে হবে কিন্তু রেগুলার শুনতে হবে। জি স্যার। এই অ্যাপসের মধ্যে একটা বাজে একটা ব্যাপার আছে, সেটা হলো অ্যাড শো করে। তাছাড়া খুবই খুবই কাজে, তাই না? আচ্ছা দেখেন, ইবন বুথ ইবন কাজী 1 নম্বর থেকে 2 নম্বর পর্যন্ত। থামুল থুতকো পরবর্তীটা শুনে ফিনখানে শূন্যস্থানে আলমাজুন গসল মানে কি সঠিক বিষয় খরুশিপসিও বাছাই করুন। তাহলে এই যে শূন্যস্থানে এখানে কি যাবে, এটা হলো বাছাই করতে হবে। প্রথম কথা আছে সি, আর এই সির পরে আপনার লিসেনিং শুনতে হবে যে এই দো যুক্ত করে সি দো, এখানে যদি দো নিয়ে আসে তাহলে কি হয় সি দো। লিসেনিংয়ে মানে এরকম বলে কিনা সি দো, বা গিয়ে দিলে হয় সি গে, নে দিলে হয় সি নে, ঠিকই। সা দিলে হয় সি সা। এখন লিসেনিংয়ে কোনটা বলবে সেটা হলো আপনার এখান থেকে বাছাই করে নিতে হবে। সুতরাং কেয়ারফুলি সাবধানে শুনবেন। 1번부터 2번까지 다음을 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. বোঝা যায় না লিসেনিং? আচ্ছা জি এটা এখন স্যার। অ্যান্সার বলবে। 1번 시계 2 নাম্বার। কি বললো? ইলবন, সি তার বললো কি শিগে। শিগে, বলে নাই শিগে? জি স্যার, শিগে সি। বলছে, তাহলে শূন্য স্থানে দো দিলে হয় শিদো, বলছে নি শিদো বলে নাই, তাহলে 1 নম্বরটা কাটা। 2 নম্বরটা দিলে হয় গে, তাহলে হয় শি গে মানে ঘড়ি। তাহলে কি বলছে লিসেনিং এ? শি গে, তাহলে এটা আমাদের অ্যান্সার। শি নেও বলে নাই, শি সাও বলে নাই। 2 নম্বরটা দেখেন। আচ্ছা এই ইবন দেখেন, এখানে আছে কি ইগোশুন ড্যাশ ইমনিদা, ড্যাশ ইমনিদা। তাহলে এই ইগোশনের পরে যদি আপনি সিমতে দেন তাহলে ইগোশুন সিমদা ইমনিদা, এটা থাল্লিয়ক। তাহলে ইগোশুন যদি এটা দেন তাহলে থাল্লিয়ক ইমনিদা, জিফে দিলে ইগোশুন জিফে ইমনিদা। আর 4 নম্বরটা ইয়গুয়ান দিলে ইগোশুন ইয়গুয়ান ইমনিদা, এরকম হবে। তাহলে লিসেনিং শুনতে হবে যে কোনটার কথা বলে, কোনটা সহকারে বললো, সেটা হলো লক্ষ্য করে শুনতে হবে। 이것은 달력입니다. কি বললো? ইমনিদা 2 নাম্বার। ইগোশুন থালিও। থাল্লিয়ক ইমনিদা। কি থাল্লিয়ক ইমনিদা বলছে না থাল্লিয়ক গিমনিদা বলছে? দেখেন তো 이것은 달력입니다. কি বলছে? ইমনিদা। থাল্লিয়ক ইমনিদা। মানে বিষয়টা হলো এই যে যে বাচ্চিমটা আমরা বারবার বলি না যে এই বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে তাহলে সিঙ্গেল বাচ্চিমটা ইয়ং স্থান চলে যায়। থাল্লিয়ক ইমনিদা কিন্তু কয় নাই, মানে ক বলে থামে যায় নাই, বরং এটা গ উচ্চারণ করছে গিমনিদা। থাল্লিয়ক গিমনিদা, এগুলো শুনবেন, বেশি বেশি শুনবেন। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম 3 থেকে 4। তাহলে সাম্বন বুথ সাবন কাজী। থামুল থুতকো মানে কি, মানে কি পরবর্তীটা শুনে মরুমে প্রশ্ন, পরবর্তীটা শুনবেন কোথায়? লিসেনিং এ। শুনে, শোনার কথা আসছে এখানে, লিসেনিং এটা। মরুমে প্রশ্নে আলমাজুন থেদাবুল খরুশিপসিও মানে সঠিক উত্তর বাছাই করুন। আচ্ছা এই লিসেনিং শোনার আগে কি করতে হবে? আগে অপশনগুলো পড়তে হবে। 1 নম্বর কি আছে? নে, হ্যাঁ, হিউদা ফনুল সায়ো, হিউদা ফনুল সায়ো। হিউদা ফন কি?
মোবাইল মোবাইল ফোন মোবাইল ফোন আসা কেনা কেনা, কেনা তাহলে হ্যাঁ মোবাইল ফোন কিনি, এরকম অর্থ দেয়। তাহলে দুই বলছে কি নে হ্যাঁ হিউদে ফোনুল জুসায়ো, হ্যাঁ ফোন দিন মোবাইল দিন। ফোন দিন 3 আনিও না হিউদে ফোনি অপসয়, না মোবাইল ফোন নাই। নাই 4 আনিও না হিউদে ফোনি আনিয়েও, মোবাইল ফোন কি না, নয় কাজ না না হিউদে ফোন না। আচ্ছা তাহলে আমরা লিসেনিংটা শুনবো এবং দেখবেন 1 2 3 4 এই চারটা বার লিসেনিংও বলে দিবে। আগে আমরা প্রশ্নটা শুনবো, এরপর অ্যানসার বের করব, তারপর চারটা শুনবো। 3번부터 4번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 3번. 이건 휴대폰이에요? কি বললো? জীবন হিউদে ফোন হ্যাঁ, এই বুঝতে সমস্যা হয় কার কার? আর যদি বুঝতে পারেন তাহলে এই যে চুপচাপ তোমরা থাকেন, আর বুঝতে না পারলে আবার শব্দ বলেন। সে দিকে শুরু করছে। কি বললো? ইগন হিউদে ফোনিয়েও, এই যে প্রশ্নবোধক, মানে কি প্রশ্ন করছে এটা যে কি মোবাইল এইটা ফোন? মোবাইল ফোন কি? হ্যাঁ, এটা মোবাইল ফোন জি কি প্রশ্ন করছে। তাহলে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় এইটা মোবাইল ফোন কি, তাহলে আপনার অ্যান্সার কি হবে? হ্যাঁ মোবাইল ফোন কিনি হবে। আপনি জিজ্ঞেস করেন জি না। মোবাইল ফোন কিনেন কিনা, তাহলে ওটা হলো না। ধন্যবাদ নে হ্যাঁ হিউদে ফোন জুসে মোবাইল ফোন দিন, তাহলে এটাই হবে নাকি যে হ্যাঁ মোবাইল ফোন দিন? হবে ভাই না। আপনি জিজ্ঞেস করছে এটা মোবাইল ফোন কি, বুঝছেন? আপনার এই যে অনেক সময় দেখেন না আমরা মোবাইল কিনতে গেলে যে ডেমোটা থাকে, ডলটা থাকে দোকানে, আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই এটা মোবাইল ফোন না ডেমো। জিজ্ঞেস করি ভাই এটা কি মোবাইল ফোন না ডেমো, বা তারা জিজ্ঞেস করলেন এটা কি মোবাইল ফোন, সে কি বলবে? মোবাইল ফোন হলে বলবে হ্যাঁ এটা মোবাইল ফোন, আর যদি না হয় তাহলে বলবে না এটা মোবাইল ফোন না। কি এই তো বিষয়টা। তাহলে সে তো বলবে না যে হ্যাঁ মোবাইল ফোন দেন, বলবে না। 3 না হবে না। মোবাইল ফোন নাই, না মোবাইল ফোন নাই। আরে ভাই না মোবাইল ফোন নাই এটা তো বলা নাই, আপনি তো দেখাই দিয়ে বলতেছে যে ইগন এটা এটা এই যে সামনের পর আছে, এটা ইগন আছে, আছে কি নাই সেটা তো জিজ্ঞেস করে না আপনাকে, আছে সামনে দেখতেছে বিধায় আপনাকে জিজ্ঞেস করছে এটা কি। আচ্ছা 4 আছে আনিও না হিউদোফোনি আনিও, আনি এইও, এর অর্থ কি? মোবাইল ফোন না মোবাইল ফোন না, নাই না না মোবাইল ফোন না। আনিদা হলো না, হলো আনিদা না। হলো না অর্থ দেয়, আনিদা না না। আর আনি এই যে যদি অফ হয়ে থাকে অফটা হলো নাই, নাই কথাটা প্রকাশ করে অফ অফ দিয়ে নাই, তাহলে মোবাইল ফোন না। আচ্ছা এই লিসেনিংটা না আরেকবার শুনেন, এরপরে যে চারটা অপশন বলে এগুলোর সাথে সাথে শুনবেন। 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 3번. 이건 휴대폰이에요? কি বলছিলাম আমি? এই যে যে আপনার নিচু ভাষার যে গ্রামারগুলো আছে সেটা প্রশ্ন করার সময় একটু ধাক্কা দিয়ে বলতে হয় প্রশ্ন, তা না হলে এই যে যে ইআইও এখানে বললো, এই ইআইও দিয়ে বিবৃতিও দেওয়া যায় আবার প্রশ্নও করা যায়। যদি আপনি নরম সুরে বলেন যে ইগন ইগন হিউদোফোন ইআইও, তার মানে কি এটা মোবাইল ফোন, এরকম বিবৃতি হয়ে যাবে। আর যদি আপনি প্রশ্ন করার সুরে করেন তাহলে আপনার একটু বাচন ভঙ্গি অন্যরকম হয়ে যাবে। ইগন হিউদোফোন ইআইও মানে কি এটা প্রশ্ন করছেন। তো লিসনিংটা ভালো করে মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন প্রশ্নটা করার সিস্টেম। 1. 네, 휴대폰을 사요. কি বলে দেখছেন হিউত্রে? হিউদোফোনুল সায়ো, হিউত সায়ো। ছয়ের মতো করে কিছুটা মানে হ এবং ছয়ের মাঝামাঝি। 2 শুনেন। 2. 네, 휴대폰을 주세요. 3. 아니요, 휴대폰이 없어요. 4. 아니요, 휴대폰이 아니에요. কি তাহলে অ্যানসার হবে কোনটা? 4 নাম্বার। 4 নম্বরটা। এইবার
এই 4 নম্বর লিসেনিংটা আমরা শুনবো। তার আগে কি করব, একটু দেখে নেই কি লেখা আছে। যে হানগুগেস করিতে ওয়াসয়, ওয়াসয়ের অর্থ কি হবে সালমান? কোরিয়া থেকে এসেছি। কোরিয়া থেকে কেন, কোরিয়াতে এসেছি। কোরিয়াতে। কোরিয়া থেকে এসেছি বললে বোঝায় এরকম যে আপনি ভিয়েতনামে গেছেন বা নেপালে গেছেন বা আমেরিকা চলে গেছেন, কেউ জিজ্ঞেস করছে আপনি কোরিয়া কোরিয়াতে থেকে এসেছেন। এসেছি। এটা হলো কোরিয়াতে এসেছিলাম বা এসেছি, অতীতকাল, অতীতকাল। 2 খুগন মানে কি, সেটা ইবুরিয়াইও মানে কি, সেটা কম্বল। কম্বল। বিবৃতি দিছে, এটা বিবৃতি ডট। যে গসি আনিয়েও মানে কি, গত মানে কি বিষয়, তাই যে গসি বিষয়। আনিয়েও আমার বিষয় না। আমার আমার বিষয়। হ্যাঁ। 4 সেকসাং মানে কি, পড়ার টেবিল টেবিলের উপরে উপরে। বিষয় আছে, তাহলে পড়ার টেবিলের উপরে টেবিলের উপরে আছে। আছে। হ্যাঁ, তাহলে এবার লিসেনিংটা শোনা যায়। (4번) 이건 한국어로 뭐예요? কি বলছে? 이건 한국어로 뭐예요? আবার 뭐예요? শুনুন। মানে 한국에서 우리- 왔어요. দাঁড়ান আবার শুনুন। 4번 이건 한국어로 뭐예요? কি বলছে? 이건 한국어로 뭐예요? মানে আপনার কোরিয়ান ভাষায় কি? 한국어로 뭐예요? এটা কোরিয়ান ভাষায় কি? হ্যাঁ, 이건 এটা কোরিয়ান ভাষায় কি? কোরিয়ান ভাষা কোরিয়ান ভাষায় কি? কি নাকি? কোরিয়ান ভাষায় কি? আর এই যে যে হানগুগ, তারপর কি বলছে? ও দাঁড়ান তো, এটার স্ক্রিপ্ট একটু দেখেন তো, স্ক্রিপ্ট আছে কি নাকি বইতে? হ্যাঁ, হানগুগর বুয়াইও, হ্যাঁ যেটা আমরা শুনতেছি সেটাই তো বলতেছে, তাই না? তাহলে এইটা জি স্যার। কোরিয়ান ভাষা কোরিয়ান ভাষায় কি? কি, কোনটা যেন 4 নম্বরটা সমাধান করতেছিলাম আমরা না? জি স্যার। 4 নম্বরটা। তো 4 কি আছে? যে হানগুগে ওয়াসয়, কোরিয়াতে এসেছি হবে হবে না। না, কোরিয়ান ভাষার কথা জিজ্ঞাসা করা হচ্ছে। 2 খুগন ইবুরেইও কি, সেটা কম্বল। তাহলে কোরিয়ান ভাষায় কম্বলই হবে স্যার। আচ্ছা দেখি হয় কিনা, আগে ইয়ে করেন। যে গসি আনিয়েও, এটা তো হবেই না। আর সেকশন আমার বিষয় হবে কোথায় আছে সেটাও জিজ্ঞেস করেন। টেবিলের হ্যাঁ, তাহলে উপরে আছে, হবে খুগন না। সেটা ইবুরিয়াইও। আর হানগুগরও এটা কোরিয়ান ভাষার বই, এই টাইপের কোনো কিছু হবে। এটা প্রশ্নটা এরকম, বুঝছেন? যে হানগুগরও, কিন্তু আমরা জানি হানগুগ হলো কোরিয়ান ভাষা, আর র ও র হলো যে গ্রামার, হানগুগ রো, তাই না? তাহলে হানগুগ হলো কোরিয়ান ভাষা, আর র হলো দিয়ে দ্বারা দিক। ঠিক আছে, এই হানগুগ বলতে কোরিয়ান ভাষা কি এরকম যাচ্ছে, বা কোরিয়ান ভাষার বই কি, ঠিক আছে? তখন সেটা হবে খুগন ইবুরিয়াইও, সেটা ইবুরিয়াইও, এটা কম্বল। কম্বল। এইটাই তো সব থেকে বেশি, আর তো দেখি না নাকি? বুঝছি। আর তো জানি না যে কোরিয়াতে এসেছি, যে আমার বিষয় না, যে সেকশন কি, সেকশন ওয়ে পর টেবিলের উপরে, টেবিলের উপরে আছে। আছে টেবিলের উপরে আছে। আচ্ছা তারপরটা দেখেন তো, পড়ে ফেলাম তো। দু সারামুন মুয়াত মুয়াতে দে আল কি আল কি মতে কি, মালহাগু মতে কি, মালহাগো কি, মুয়াতে থেহে মালহাগু ইসুমনিকা মালহাগো কি, মালহাগো। মারাগো নাকি? মারাগু আর সরি মতে কি, মতে থেহে থেহে মোয়াশে, মোয়াশে শিউত চলে যাবে এইখানে, মোয়াশে। মুয়াশে হ্যাঁ, মোয়াশে মারাগো। লিসেনিং শুনেন, লিসেনিং কি বলে দেখেন তো, লিসেনিং এ কি বলে? 1. 한국에서 ও 왔어요. আচ্ছা, এই আগের ইয়াগুলো বলতেছে, টেনে দিতে দে। 제 것이 아니에요. 4. 책상 위에 있어. হ্যাঁ, 5 নম্বরটা শুনেন। 5번 두 사람은 무엇에 대해
말하고 있습니다. কি করলো মতে কইছে না মোয়াশে কইছে? মুয়াশে। তাহলে আপনি মতে কেন বলবেন? 무엇에 대해 말하고 মোয়াশে দেহে মারাগো ইসুমনিকা, এগুলো ল্যাটিন ভাই। আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ল্যাটিন, একদম মানে উচ্চারণে 100 না। আপনারা যদি তারপরে ওই বারবার বারবার, আমি যতবার বলি, আমি কি কখনো মতে বলছি দেখছেন? মারাগো মালহাগো বলছি কখনো? মারাগো ইসুমনিকা। হ্যাঁ, তাহলে দু সালামুন, দুজন ব্যক্তির মোয়াশে, মত অর্থ কি কি, আর হলো বিষয়ে, হ্যাঁ, সম্পর্কে। বা সম্পর্কে, হ্যাঁ সম্পর্কে বা বিষয়ে। তাহলে দুজন মানুষ কোন সম্পর্কে মারাগো ইসুমনিদা মানে কি কথা বলতেছে। কথা তাহলে বলতেছে। আপনাকে লিসনিংটা খুব ভালোভাবে শুনতে হবে যে দুজন ব্যক্তি কি সম্পর্কে কথা বলছে। কি খুকচক, জাতীয়তা, নাই, বয়স, মূলগণ, মালামাল, জিগপ, পেশা, কোন সম্পর্কে কথা বলছে সেটা বুঝতে হবে। দেখেন, 있습니까? 가방에 뭐가 있어요? 열쇠하고 지갑이 있어요. 그리고 여권도 있어요. কি বললো আবার শুনুন আরেকবার। 무엇에 대해 말하고 있습니까? 가방에 뭐가 있어요? 가방에 열쇠하고 지갑이 있어요. 그리고 여권도 있어요. কি বলছে দেখেন, প্রথম বাক্যটা বলছে খাবাঙে, কি বলছে? খাবাঙে, হ্যাঁ, মৌগা বৌগা বলছে না? বৌগা জি স্যার। ইসয় মানে কি? কি আছে? হ্যাঁ, কি ব্যাগে, ব্যাগের ভিতরে কি খাবার আছে? ব্যাগে, ব্যাগে বৌগা কি কি আছে? ইসয় কি আছে, ব্যাগে কি আছে। তখন ওই যা মানে যে মহিলাটা বললো, সে কি বললো যে ইয়ল, হ্যাঁ ইয়ল ছয়ে, ইয়ল ছয়ে, তারপরে বলছে চাবি। হাগো, ইয়ল ছয়ে হাগো জিগাবি, বলে নাই? মানি ব্যাগ। ইসয়। এরপরে আরো কয়েকটা কথা বলছে। কি বলছে? খুরিগো এবং ইউগগন্ধ ইসয়, ইউগগন্ধ ইসয়। খুরিগো কি? ইউগগন্ধ মানে কি? পাসপোর্ট। পাসপোর্ট। ইউগগন্ধ ইসয় মানে কি? পাসপোর্টও পাসপোর্টও আছে। স্যার মালামাল মূলগণ। তাহলে কি হবে? বলগণ জাতীয়তা অর্থে। সম্পর্কে বলছে না, এটা কাটা। নাই, বয়স না, মূলগণ, মালামাল, মূলগণ হ্যাঁ মালামাল। হ্যাঁ। আর 4 নম্বর আছে জিগপ মানে কি? পেশা। তাহলে মূলগণ হলো মালামাল। যেহেতু এখানে আমাদের যে মূল বিষয়টা, যে কি সম্পর্কে কথাবার্তা বলতেছে, কি সম্পর্কে, যে ব্যাগের মধ্যে কি আছে সেই বিষয়গুলো নিয়ে। কারণ খাবাঙে বউগাইছে ব্যাগে কি আছে আমাদের প্রশ্ন ছিল, সেগুলো ইয়েলছে চাবি, হ্যাঁ কি আছে, কোথায় আছে, ব্যাগের ভিতরে আছে, এবং মালামাল আছে। তাহলে কি? মূলগণ মালামাল সম্পর্কে এখানে কথাবার্তা হচ্ছে। আর জিগপ মানে কি? পেশা হবে না। তো অ্যান্সার 3। এই হলো কথাটা। দেখেন, নতুন বই নতুন সংস্করণে আসছে, এটা কিন্তু সবার ভালোর জন্যই এই বইটার নতুন সংস্করণ হয়েছে। খুব পড়তে পারলে, যদি বুঝে বুঝে পড়তে পারেন, খুবই সোজা হবে, খুব সহজ হবে, ভালো লাগবে, পড়ে বুঝতে পারবেন আসলে অ্যাকচুয়ালি। আগে এত সুন্দর সুন্দর, এত গঠনমূলক প্রশ্ন কোথাও ছিল না, যা এখন পাওয়া যাচ্ছে কিছু কিছু। যদিও এই বইয়ের সাথে যদি আমরা ওয়ার্ড মিনিং একটু মানে জানা থাকলেও, অনেক সময় হয় কি, এই বইয়ের সাথে আপনারাও নতুন, আমরাও নতুন, ঠিক আছে? সুতরাং কি করতে হবে, আপনাদের সবারই ওয়ার্ড মিনিংগুলো পারফেক্টলি করতে হবে, ওয়ার্ড মিনিংগুলো পারফেক্টলি করতে হবে। আর নতুন বলছে এই কারণেই যে বইটা তো নতুন সংস্করণ নতুন আসছে, আপনারা এখনো বই কিনে নিন নাই, ঠিক আছে? এই নতুন বইয়ের মধ্যে যা দেখা যাচ্ছে, এগুলো যদি আপনারা শেষ করতে পারেন, এই বইটা যদি শেষ করতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর মতো করে, টপিক 2 এই পরীক্ষা শেষ করে আপনারা টপিক লেভেল 2 দিয়ে দিতে পারবেন, পাস করবেন। টপিক লেভেল 2 পাস করতে পারবেন। এত কোয়ালিটিফুল প্রশ্নগুলো আছে, এবং বইয়ের যে আচরণগুলো, হ্যাঁ এলো বিষয়টা। এজন্য খুব সুন্দরভাবে প্র্যাকটিস করেন। পরীক্ষা দেওয়ার পরে টার্গেট নেবেন। কি টার্গেট নেবেন জানেন? এই পরীক্ষা দিবেন, ইপিএস এর যে বর্তমান পরিস্থিতি, অনেক শোচনীয় একটা পর্যায়ে চলে গেছে, যে রোস্টারকৃত যে ম্যান আছে, তার থেকে কি আমাদের ইস্যু খুব কম হয়। যে কারণে এটা কিন্তু আপনি ভবিষ্যতে যে আপনি কোরিয়া যাবেন, এটা কিন্তু বলতে পারছেন না, বলার কোনো সুযোগ নাই। যাওয়ার পার্সেন্টেজ মোটে 10% আপনার যাওয়ার সম্ভাবনা, 90% আপনি যাবেন না।
অথবা 20% যাবেন, 80% আপনারা যাবেন না। এগুলো কিন্তু আমরা সবাই জানি, সবাই বুঝি, তারপরে কি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। এখন এর সাথে অতিরিক্ত আরেকটা প্রিপারেশন নিতে হবে, সেটা কি জানেন? টপিক হ্যাঁ, এই পরীক্ষাটা দিবেন, এরপরে টপিক, 1 2 3 হ্যাঁ টপিক লেভেল কি দিবেন, 1 2 একসাথে দিবেন, 1 1 2 একসাথে দিবেন। যদি রেজাল্ট ভালো থাকে তাহলে আপনাদের 2 কমপ্লিট হয়ে যাবে পরীক্ষায়। 2 দেওয়ার পরে একসাথে কি দিবেন, এই টপিক লেভেল যে 3 4 5 6 এগুলো কি একসাথে দিবেন, জি ঠিক স্যার। আছে? শেষ করার পরে যদি আপনারা টপিক লেভেল আপনারা 5 6 এইরকম পরিস্থিতি বা 4 এরকম পরিস্থিতিতে আসতে পারেন, তাহলে আপনার কোরিয়া যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আপনি বাংলাদেশে ভালো ভালো বড় বড় কোম্পানিতে অথবা অনেক অপরচুনিটি আছে যে আপনার সেই ইয়ে করতে পারবেন। যেমন হয়তো সামনে ভবিষ্যতে এরকম হবে যে কোরীয় ভাষা এবং জাপানিজ ভাষা, এই দুইটা ভাষা প্রত্যেকটা ভার্সিটিতে, প্রত্যেকটা কলেজে এটা বাধ্যতামূলক করা হবে হয়তোবা। কেন? এই সংস্থানের যেহেতু ভালো একটা বাজার আছে সেটা ধরে রাখার জন্য। তখন ওই সমস্ত জায়গায় পড়াবে কারা, টিচারি করবে কারা, এই আপনাদের করতে হবে। তো সেরকম ভাবে প্রিপারেশন দিবেন। আর ওইখানে টিচারি করতে গেলে আপনি ম্যাট্রিক পাস থাকেন সমস্যা নাই, কিন্তু আপনার টপিক লেভেল কোয়ালিটিফুল থাকতে হবে, 6 থাকতে হবে, 5 থাকতে হবে, এরকম। তাহলে না আপনাকে নিবে। 1 2 অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনি স্যার 4 5 বয়সের 6, ক্ষেত্রে হ্যাঁ এগুলো হলো বিষয়। আপনি এগুলো দিয়ে একটা কলেজে ভার্সিটিতে চাকরি নিয়ে নেবেন, অথবা আপনি দোভাষী হিসেবে ইয়ে পেয়ে যাবেন। স্কিল টেস্ট পরীক্ষার সময় দেখা যায় যে প্রত্যেকটা কোরীয় যে সনসাইন টিচাররা থাকে তাদের সাথে কি একজন করে দোভাষী থাকে। তারা কি ফ্রি থাকে? থাকে না। এই হলো বিষয়টা। তাদের একটা অ্যামাউন্ট দেওয়া হয় বা অথবা স্যালারি দেওয়া হয়। এজন্য পরিকল্পনা, প্ল্যান থাকতে হবে। পরিকল্পনা অনুযায়ী আগান, আশা করি সামনের পথগুলো খুবই সহজ হবে। স্যার টপিক পরীক্ষার তো মনে হয় হচ্ছে, ওই যে ফর্ম পূরণ হইলো নাকি? হ্যাঁ আপনি কি ফর্ম দিছেন পূরণ স্যার? হচ্ছে, কিন্তু যে পরিমাণ যে ভিড় ওইখানে যায় আসলে টপিকের আবেদন করাটাই তো টাফ। দেখেন না পরিস্থিতি।